إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা পেশ করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি কোরআনুল কারীমে কিছু বিশেষ ওয়াদা করেছেন। এরকম 25টা ওয়াদা আমরা আলোচনা করার জন্য ধারাবাহিকভাবে শুরু করেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে 11 নম্বর ওয়াদা, শয়তানের বিরুদ্ধে সাহায্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মুমিনদের জন্য যে সমস্ত ওয়াদাগুলো করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ওয়াদা হচ্ছে আল্লাহ তাআলা মুমিনদেরকে শয়তানের বিরুদ্ধে সাহায্য করবেন। কোরআনুল কারীমের সূরা নাহল, এই সূরার 99 নম্বর এবং 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপরে ভরসা করে তাওয়াক্কুল করেছে তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নাই। শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারবে না, শয়তান তাদেরকে ভয় দেখাতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু। নিশ্চয় শয়তানের ক্ষমতা কেবলমাত্র তাদের উপরই প্রযোজ্য, তাদের উপরই প্রয়োগ করা সম্ভব। ইয়াতাওয়াল্লাউনাহু, যারা শয়তানকে মুতাওয়াল্লি বানায়, তাদের অভিভাবক বানায়। ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন, এবং যারা শয়তানকে আল্লাহর সাথে শরীক করে, কেবলমাত্র এই জাতীয় লোকদের উপরই শয়তানের প্রভাব চলতে পারে। পরিষ্কার হয়ে গেল, জীবনের সকল ক্ষেত্রে যারা সম্পূর্ণরূপে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরিক করে না, তাদের উপরে শয়তানের কোনো প্রভাব পড়তে পারে না, চলতে পারে না। আপনি দেখবেন অনেকে তাবিজ কবজ ঝুলায়, আর এরা তাবিজ যদি ব্যবহার না করে বিপদে পড়বি। কারণ যেহেতু এই লোকগুলোর ভরসা, এই লোকগুলোর তাওয়াক্কুল সম্পূর্ণরূপে আল্লাহর উপরে নয়, তাবিজের উপরে। অতএব শয়তান এদের উপরে ভর করে, প্রভাব বিস্তার করে। এরা তাবিজ লাগালেই ভালো হবে, নইলে ভালো হবে না, যেহেতু এই আয়াত অনুযায়ী আল্লাহ ওদের সাহায্য করার অঙ্গীকার করেন নাই। আর যারা সত্যিকার অর্থে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে, তাদের কোনো তাবিজ কবজের প্রয়োজন আছে? আমি আমার জীবনে কোনো, ছোটবেলায় বোধহয় আমাকে তাবিজ লাগায় নাই, আমার ফ্যামিলিতেই তাবিজ নেই।
এটা আগের থেকেই আমরা এর থেকে মুক্ত। আল্লাহ তাআলা তো কোনোদিন জিন ভূতের সামনে করেন নাই। এজন্য মনে রাখতে হবে, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম বিহি মুশরিকুন, যারা আল্লাহর সঙ্গে শিরক করে শয়তানকে যারা অংশীদার বানায়, শয়তানের প্রভাব কেবলমাত্র তাদের উপরই সম্ভব। দুনিয়াতে আজকেও যারা শয়তান, দুই রকম আমি সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। এক প্রকার হচ্ছে জিন শয়তান, আর এক প্রকার হচ্ছে মানব শয়তান। এই মানব শয়তান আবার দুই ভাবে কি বিভক্ত, একটা হচ্ছে ধর্মীয় শয়তান, আর একটা হচ্ছে রাজনৈতিক শয়তান। রাজনৈতিক শয়তান হচ্ছে ওরা যারা নিজেদেরকে সমস্ত ক্ষমতার মালিক মনে করে, যেমন সংবিধানের শুরুতে লিখে দেয় প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। রাজনৈতিক শয়তান হচ্ছে ওরা যারা বিশ্বাস করে অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপলে। রাজনৈতিক শয়তান হচ্ছে ওরা যারা মনে করে গণতন্ত্র ছাড়া ইসলাম কায়েম হওয়া সম্ভব না। রাজনৈতিক শয়তান হচ্ছে ওরা যারা মনে করে সুদ ভিত্তিক অর্থনীতি ছাড়া মানুষের মুক্তি সম্ভব না। এমনি ভাবে ধর্মীয় মুশরিক হচ্ছে কারা? ধর্মীয় মুশরিক হচ্ছে ওরা যারা মনে করে আল্লাহকে পাইতে হইলে পীর ধরা ছাড়া উপায় নেই, আল্লাহকে পাইতে হইলে মাজার ছাড়া উপায় নেই। আল্লাহ তাআলা বান্দার সরাসরি ইবাদত কবুল করেন না, বান্দা অসংখ্য গুনাহ করলে আল্লাহ মাফ করতে চান না। পীরের কাছে গিয়ে মুরিদ হওয়া ফরজ। পীর মুরিদের অন্তরে সবকিছু দেখে। আল্লাহর ওলিরা মরে না, ওরা কবরে বসে সব দেখে। কবরে গিয়ে প্রার্থনা করলে ওরা সাড়া দেয়। এরা হলো ধর্মীয় মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে এবং শয়তানকে যারা অভিভাবক বানায়, কেবলমাত্র তারাই শয়তানের খপ্পরে পড়বে, শয়তান দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হবে। মুমিনদের উপরে শয়তানের কোনো প্রভাব বিস্তার হবে না। সূরা নাহলের 99 নম্বর 100 নম্বর আয়াত। এবারে শয়তানের ক্ষমতার উৎস কি? শয়তান যে তার অনুসারীদের উপরে, তার ভক্তদের উপরে এবং তার মুরিদদের উপরে প্রভাব বিস্তার করতে পারে, এই ক্ষমতা সে কোত্থেকে পেল? অনেক এটা না বোঝার কারণে শয়তানকে আল্লাহর প্রতিপক্ষ হিসেবে গ্রহণ করে নিয়েছে। এবং এটা আশ্চর্যের বিষয়, যেহেতু এদের কাছে শয়তানের ক্ষমতা অনেক বড়, এই জন্য তারা শয়তানকে পক্ষে রাখার জন্য এখন পৃথিবীতে বিশাল একটা অংশ তৈরি হয়েছে, এদের নাম হলো শয়তানের ইবাদতকারী। ইন্ডিয়া পর্যন্ত আমি দেখেছি, বাংলাদেশে এটার অস্তিত্ব আছে কিনা জানি না। ইন্ডিয়াতে এদের নাম হচ্ছে শয়তানকে পূজারীও, শয়তান পূজারী। এদের কাজ হচ্ছে শয়তানকে পূজা করে তারা। আমাদের এটা পরিষ্কার মনে রাখতে হবে, মুসলিম বিশ্বাস করবে শয়তানের নিজস্ব কোনো ক্ষমতা নেই। শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হলো, আল্লাহর কাছে প্রার্থনা করেছিল। সূরা আল হিজর, এই সূরার 36 নম্বর আয়াত থেকে শুরু করে 39 নম্বর আয়াত পর্যন্ত পড়লেই পাওয়া যাবে। শয়তান আল্লাহর কাছে আবেদন করলো, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান বলল, হে আমার রব, তুমি আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন মানুষদেরকে আবার উঠানো হবে, পুনরুজ্জীবিত করা হবে। তার মানে কিয়ামত পর্যন্ত আবেদন করলো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে সেই অবকাশ দেওয়া হলো। বোঝা গেল আল্লাহর কাছে যদি আবেদন করে, যত অন্যায় করুক, এটা আমরা দেখি পীরদের বইতে লেখা, বান্দা অসংখ্য গুনাহ করলে আল্লাহ মাফ করতে চান না। পীর আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আবেদন করলে ওই অনুনয় বিনয়ের ফলে আল্লাহ মাফ করে দেন। আমরা দেখি শয়তানের চেয়ে জঘন্য অন্যায়কারী দুনিয়ার কেউ আছে? আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ আছে? এই শয়তানও যখন আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ শুনেছেন কিনা? শয়তান আল্লাহর কাছে আবেদন করলো, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে সেই কিয়ামতের দিবস পর্যন্ত, পুনরুজ্জীবিত করার দিন পর্যন্ত অবকাশ দাও।
আল্লাহ তাআলা বলছেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে কিয়ামত পর্যন্ত, সেদিন পর্যন্ত অবকাশ দেওয়া হলো। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, তোমাকে নিশ্চয়ই সেই নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হলো। এবারে শয়তান বলছে ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, হে আমার রব। ডাক দিচ্ছে কাকে? বোঝা গেল শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে। কি সুন্দর ডাক! বিমা আগওয়াইতানি, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করে দিয়েছো। অবশ্য আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন নাই, নিজের কারণে তাকে পথভ্রষ্ট হতে দিয়েছেন। পথভ্রষ্ট আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন না। কেউ যদি পথভ্রষ্ট হতে চায়, আল্লাহ তাকে পথভ্রষ্ট হতে দেন। এই জন্য খুতবার শুরুতে যে একটা শব্দ বলা হয়, ওয়ামান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েতকারী নাই। অনেকে প্রশ্ন করে আল্লাহ যদি পথভ্রষ্ট করেন তাহলে আমাদের দোষ কি? এবং এখান থেকে অনেকে বিভ্রান্ত হয়। ওই যে একদল ল্যাংটা ফকির গান গায়, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। এটা মূলত কিছু ভুল তর্জমার কারণে। মূলত আমার ইউদ্দিনের সহিত তর্জমা এভাবে হতে পারে, আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট হতে দেন, অর্থাৎ নিজের কৃতকার্যের জন্য, নিজের কার্যকলাপের জন্য যদি কেউ পথভ্রষ্ট হতে চায়, আল্লাহ তাকে পথভ্রষ্ট হওয়ার সুযোগ করে দেন। এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যদি কেউ ভুল লিখতে চায়, কাগজ লাগবে। হলে যারা দায়িত্ব পালন করেন কাগজ দিবে কিনা? যদিও তারা দেখতে পাচ্ছেন ভুল লিখছে সে, তারপরেও তাকে সহযোগিতা করা হয়। কি জন্য? কারণ এই কয় ঘন্টা লেখার জন্য তাকে সুযোগ দেওয়া হচ্ছে, এটার ফলাফল হবে পরে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও দুনিয়াতে পরীক্ষার জন্য ছেড়ে দিয়েছেন। এখানে যে যেরকম চলতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঢিল দেন এবং তাকে সেরকম সুযোগ সুবিধাও করে দেন। যেমন শয়তান সুযোগ চাইল কিয়ামত পর্যন্ত, আল্লাহ দিয়েছেন কিনা? আপনি বলেন দিলেন কি জন্য? দিলেন কি জন্য? এই প্রশ্ন করার অধিকার কারো নাই। কোরআনে স্পষ্ট বলা আছে, লা ইউসআলু আম্মা ইয়াফআলু, আল্লাহ তাআলা যা করেন সেখানে কারো কোনো প্রশ্ন করার অধিকার নেই। অহুম ইউসআলুন, হ্যাঁ মানুষদেরকে প্রশ্ন করা হবে। এবারে শয়তান বলল, রব্বি বিমা আগওয়াইতানি, তুমি যে কারণে আমাকে পথভ্রষ্ট করেছো, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি, আমি তাদের জন্য জমিনে পাপকে সুশোভিত করে দিব, সাজিয়ে গুছিয়ে দিব। লাউযায়্যিনান্না, সাজিয়ে গুছিয়ে সুশোভিত করে আমি তাদের সামনে উপস্থাপন করব। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং আমি তাদের সকলকে পথভ্রষ্ট করব, সকলকে পথভ্রষ্ট করব। কিন্তু এখানে শয়তান জানে যে সকলকে পথভ্রষ্ট করা তার পক্ষে সম্ভব হবে না। এই জন্য সে এখানে বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সূরা হিজরের 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে শয়তান বলল আমি সকলকে পথভ্রষ্ট করে ছাড়বো, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তবে তোমার খালেস, তোমার পিওর বান্দা যারা, যারা সম্পূর্ণভাবে তোমাকেই মানে, তোমার উপর বিশ্বাস করে, তোমার উপর ভরসা করে, জীবনের সকল ক্ষেত্রে তোমার হুকুম কি একমাত্র হুকুম বলে মানে, এই সমস্ত লোকদের উপরে আমার কোনো কর্তৃত্ব চলবে না। ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, এবার আল্লাহ বলছেন যেটা আমার জন্য সোজা রাস্তা এটাই, আমার মুখলেস বান্দা যারা, তাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, জেনে রাখবি নিশ্চয় আমার বান্দা যারা, ইন্না ইবাদি, আমার বান্দা যারা, লাইসা লাকা আলাইহিম সুলতানুন, তাদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না। ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন, তবে যারা পথভ্রষ্ট হয়ে
পথভ্রষ্ট লোকদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করবে কেবলমাত্র তাদের উপরই তোমার ক্ষমতা চলবে। সূরা আল হিজরের 40, 41, 42 নম্বর আয়াত। এখানেও পরিষ্কার হয়ে গেল, শয়তান পরিষ্কার করে দিল যে তোমার খাস বান্দাদের উপরে আমার কোনো প্রভাব চলবে না। বোঝা গেল আল্লাহর মুখলেস বান্দা যারা, মুখলাসিন, আল্লাহর যারা পিওর, একেবারে সম্পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করে, এই লোকদের উপরে শয়তানের কোনো ক্ষমতা চলে না। আর যারা বিশ্বাস করে আল্লাহকে পাইতে হলে ভায়া মাধ্যম ছাড়া সম্ভব না, যারা বিশ্বাস করে আল্লাহর তো ক্ষমতা আছে, তবে জনগণও ভাগাভাগি আছে, পীর মুর্শিদদেরকে ক্ষমতা দেওয়া আছে, এরকম যারা বিশ্বাস করে এদের উপরে শয়তানের প্রভাব যথেষ্ট পরিমাণ থাকবে। কোরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শয়তান বলেছিল সেদিন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, সূরা আরাফের 14 নম্বর থেকে 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, শয়তান বলল আমাকে সেই পুনরুজ্জীবিত করার দিন পর্যন্ত সুযোগ দাও। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ তাআলা বললেন তোমাকে সুযোগ দেওয়া হলো, তুমি সেই অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। ক্বালা ফাবিমা আগওয়াইতানি, এবারে শয়তান বলল তুমি যে কারণে আমাকে পথভ্রষ্ট করেছো, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের জন্য তোমাকে পাওয়ার যে সোজা রাস্তা, সেই রাস্তায় ওত পেতে বসে থাকবো। বাঘ যেরকম ভাবে হরিণ শিকার করার জন্য একেবারে জড়সড় হয়ে ওত পেতে বসে থাকে, শয়তান বলল লাকুদান্না লাহুম, আমি তোমার ওই বনি আদমকে, তোমার বান্দাদেরকে শিকার করার জন্য, তাদেরকে বিভ্রান্ত করার জন্য আমি সিরাতাকাল মুস্তাকিম, তোমাকে পাওয়ার যে সিরাতে মুস্তাকিম তার মাঝখানে বসে থাকবো। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, এরপরে আমি তাদের কাছে, তাদের সামনের দিক থেকে, পিছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে আমি তাদের কাছে আসব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি তাদের অধিকাংশ লোকদেরকে তোমার শুকরিয়া আদায়কারী, তোমার কৃতজ্ঞতা আদায়কারী পাবে না। সূরা আরাফের 14 থেকে 17 নম্বর আয়াত। এখানে শয়তান কি বলল, তোমাকে পাওয়ার যে সিরাতে মুস্তাকিম, সেই সিরাতে মুস্তাকিমে বসে থাকবো। কেমনে বসে থাকবে? শয়তান বলবে দেখো তুমি সারা জীবন অন্যায় করেছো, পাপ করেছো, এইভাবে একাই কি আল্লাহকে পাইবা না? আল্লাহকে পাইতে হলে একজন পীর ধরতে হবে। সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে পড়লো, পীর ধরতে হবে। লোকটা চিন্তা করলো তাই তো, আমি এত পাপ করেছি, এত গুনাহ করেছি, তো বোধহয় আল্লাহ আমাকে মাফ করবেন না, কাজে আমি একজন পীর ধরি। শয়তান এইভাবে একজন পীর ধরাইয়া দেয়, আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিল। এবারে শয়তানের বাকি যত কাজগুলো আছে সবগুলো পীর সাহেব আঞ্জাম দেয়। এখন পীর তাকে তরিকার সবক দিবে, রাসূলের সবক দিবে না। রাসূলের তরিকা আছে, প্রত্যেক নামাজে পরে জিকির করা আছে না, সেই জিকিরে আছে শুধু আস্তাগফিরুল্লাহ 3 বার। আর শয়তান শিখাবে পীরের সবক, সেখানে শিখে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লম্বা একটা দোয়া শিখিয়ে দিল। চিন্তা করে অসুবিধা কি? এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়ো, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো। পীর শিখাই দিল যে না 100 বার 500 বার এরকম ভাবে পড়তে থাকো। তো এরকম ভাবে যত জায়গায় আল্লাহর হুকুমকে পরিবর্তন করার প্রয়োজন দেখা দিবে, এই সব জায়গার থেকে আল্লাহর হুকুম পরিবর্তন করে পীরের তরিকা শিখিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে বলেছেন রাসূলের তরিকায়, শয়তান শিখাবে জিকির করো চিশতিয়া কাদরিয়া সাবরিয়া তরিকায়। আল্লাহর রাসূলের তরিকায় সালাত পড়ো, শয়তান শিখাবে না তোমরা সালাত পড়ো অন্যদের তরিকায়। এরকম ভাবে শয়তান এ ওয়াদা করেছে। এরপরে শয়তান বলছে যে আমার চেষ্টা বিফল হবে না, তোমার বান্দাদের থেকে বিরাট একটা অংশ আমি নিয়ে নেব। দেখেন কোরআনে আমি কি সুন্দর, আজকে শয়তানের আলোচনা হচ্ছে, ভালো করে শয়তান সম্পর্কে শুনতে হবে। কোরআনুল কারীমে সূরা নিসার 118 থেকে 121 নম্বর আয়াত, শয়তানের ওয়াজ সবগুলো আল্লাহর সাথে সে বলছে, ওয়াকালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, শয়তান বলল
অবশ্যই আমি তোমার বান্দাদের থেকে একটি নির্দিষ্ট অংশকে আমার অনুসারী হিসেবে গ্রহণ করব, নাসিবাম মাফরুদা, একটা নির্দিষ্ট অংশ আমি আমার দলে নিয়ে নেব। তারপরে ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করব, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে মিথ্যা আশ্বাস দেব, মিথ্যা, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, মিথ্যা আশ্বাস দেব, ওয়ালা আমুরান্নাহুম, এবং আমি তাদেরকে আদেশ করব, আমি বিভিন্ন কাজের আদেশ করব। ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, ফলে তারা পশুর কান ছিদ্র করবে। ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, ফলে তারা অবশ্যই আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি, যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে তাদের ওলি বানাবে, অভিভাবক বানাবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা স্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ আবার বলছেন, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, শয়তান তাদের কাছে ওয়াদা করে, তাদেরকে আশা দেয়, ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, আল্লাহ তাআলা বলছেন শয়তান তাদেরকে ধোঁকার ওয়াদাই করে, কোনো সত্য ওয়াদা করে না। উলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, এবং তুমি জাহান্নাম থেকে এদেরকে মুক্ত করার মতো কাউকে খুঁজে পাবে না। তাদের জাহান্নাম থেকে পালাবার কোনো ব্যবস্থা থাকবে না, মাহিসা, পালাবার কোনো ব্যবস্থা থাকবে না। সূরা আন-নিসার 118 থেকে 121 নম্বর আয়াত। এখানে বলে দিল যে ওরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে, কান ছিদ্র করবে, নাক ফুটা করবে। আপনি এখন দেখবেন অনেক ছেলেদের নাকের ভিতরে দেখবেন ছিদ্র আছে, কানে ছিদ্র আছে, এগুলো ওই শয়তানের কাজ, এরা কোরআনেই বলা আছে। ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, অবশ্য শয়তান বলেছে ওরা পশুর কান ছিদ্র করবে। এখন পশুদের থেকে অতিক্রম করে মানুষের কান পর্যন্ত ছিদ্র করছে। আর এটা আশ্চর্য কিছু না, মূলত এই মানুষগুলো পশুদের অন্তর্ভুক্তই। কারণ যারা আল্লাহর হুকুম মতো চলে না, আল্লাহর বিধান মতো চলে না, আল্লাহ এদের সম্পর্কে বলেছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে পশুর মতো। এরপর আল্লাহ বলছেন না না, আমরা যখন বলি সরি এটা না, একটু আরো সামনে বাড়ার জন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ওরা হলো পশুর মতো। এরপর আল্লাহ বলছেন বাল হুম আবাল, বরং তার চেয়েও বেশি পথভ্রষ্ট, পশুর চেয়েও বেশি পথভ্রষ্ট। দেখা যাচ্ছে আমি শয়তান নিয়ে আলোচনা করছি, ওদিকে যাচ্ছি না। এবারে শয়তান তার ওলিদের কি ধোঁকা দিবে তার স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলছেন মুমিনদেরকে শয়তান কোনো ভয় দেখাতে পারে না। ভয় দেখাতে পারে কাদেরকে? শয়তান তার ওলিদেরকে, তার বন্ধুদের কি ভয় দেখাতে পারে। সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা যালিকুমুশ শাইতান, নিশ্চয়ই সে তো শয়তান, ইউখাব্বিফু আউলিয়াহু, সে তার ওলিদেরকে, তার বন্ধুদেরকে ভয় দেখায়। ফালা তাখাফুহুম, অতএব হে মুমিনরা তোমরা শয়তানকে ভয় করো না। ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা আমাকেই ভয় করো যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। এই শয়তান বলতে কিন্তু জিন শয়তানকে বোঝানো হয় নাই, জিন শয়তানও আছে। এই আয়াতের একটা শানে নুজুল আছে। বদরের যুদ্ধে যখন কাফেররা, মক্কার কাফেররা পরাজিত হলো, এরপরে উহুদের যুদ্ধে তারা একটা বিজয় পেল, তখন তারা ঘোষণা করেছিল যে বদরে আবার তোমাদের সঙ্গে যুদ্ধ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চ্যালেঞ্জ গ্রহণ করলেন, এই জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। মক্কার কুফফারদের এটা ছিল একটা ফাঁকা বুলি, তাদের কোনো প্রস্তুতি ছিল না, এটা লজ্জার বিষয়। সেজন্য তারা করলো কি, মক্কায় একটা মদিনায় খবর ছড়িয়ে দিল ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, তোমাদের বিরুদ্ধে বিশাল সমাবেশ ঘটানো হয়েছে, তোমরা এদেরকে ভয় করো। এটা শোনার পরে সাহাবায়ে কেরাম ভয় পান নাই, বরং কি হয়েছে, ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি পেল। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরে ভরসা করলো।
ওই পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা যালিকুমুশ শাইতান, নিশ্চয়ই সে তো শয়তান যে তোমাদের মধ্যে খবর ছড়িয়ে দিয়েছে। শয়তান ইউখাব্বিফু আউলিয়াহু, সে তার ওলিদেরকে, তার আউলিয়াদেরকে ভয় দেখাচ্ছে। বোঝা গেল আউলিয়া কয় রকম? এক প্রকার আউলিয়া হচ্ছে কার? রহমানের আউলিয়া। আর এক প্রকার হচ্ছে কার? আউলিয়াউশ শাইতান। এরপরে আল্লাহ তাআলা মুমিনদেরকে হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের খুতুওয়াত, খুতুওয়াতুনের জমা বহুবচন, খুতুওয়াতুন বলা হয় পায়ের ছাপগুলোকে, এক পা থেকে আর এক পা, এগুলোকে বলা হয় খুতুওয়াতুন। পদাঙ্ক অনুসরণ করা, শয়তানের প্রকল্প অনুসরণ করা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়া, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের খুতুওয়াত, শয়তানের প্রকল্প অনুসরণ করো না। ওয়ামান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, আর যে ব্যক্তি শয়তানের প্রকল্প অনুসরণ করে চলবে, শয়তানের পরিকল্পনা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলবে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সে অশ্লীল এবং মন্দ কাজের আদেশ করে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া না থাকতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তাহলে তোমাদের কেউ কোনোদিন পবিত্র থাকতে পারতো না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করেন। আল্লাহু সামিউন আলিম, পবিত্র করেন কে? আল্লাহ। এখনো পীরসাহেবদের বইতে লিখেছে যে পীরেরা পরিচ্ছন্ন করে, তাকে আত্মশুদ্ধি করার জন্য পীর ধরতে হবে, পীর পরিষ্কার করবে। এবং সেজন্য লেখছে কুম্ভীর, লেখছে কুম্ভীর মানে কুমির মনে হয় আর কি, একটা বইতে লিখেছে বেদে মারেফাতের ভিতরে, কুম্ভীর দূরের থেকে তার ডিমকে তাও দেয়। ওই যে ডিমে যে দেয় মুরগি, কুমির নাকি দূরের থেকে দেয়। তো কুম্ভীর যদি দূরের থেকে তাও দিতে পারে, আল্লাহর ওলিদের কি কুম্ভীরের চেয়ে পাওয়ার কম? দূরের থেকে তাও দিয়ে কি করবে? অলি বানাইয়ে দিবে, ফয়েজ দিয়ে দিবে। স্পষ্ট করে দিয়েছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি তোমাদের উপরে আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, ওয়া রাহমাতুহু, আল্লাহর রহমত না থাকতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কোন ব্যক্তি কোন দিন তার আত্মাকে শুদ্ধ করতে পারতো না, পবিত্র থাকতে পারতো না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করেন। পবিত্র করেন কে? আল্লাহ। আল্লাহু সামিউন আলিম, সূরা নূর 21 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, আমি তোমাদেরকে বলবো কি শয়তান কাদের উপর অবতীর্ণ হয়। খুব গুরুত্বপূর্ণ কথা, শয়তান নাজিল হয়, তানাজ্জালু, ওহী যেরকম নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, শয়তানও নাজিল হয় কাদের উপরে? আল্লাহ প্রশ্ন করেছেন, হাল উনাব্বিউকুম, আমি তোমাদেরকে বলবো কি আলা মান তানাজ্জালুশ শায়াতিন, শয়তান কাদের উপরে নাজিল হয়, অবতীর্ণ হয়। আল্লাহ বলছেন, এরকম যদি প্রশ্ন করেন আল্লাহ তাআলা, তার মানে আল্লাহ অবশ্যই বলবেন প্রশ্ন করেছেন ওইটার গুরুত্ব বুঝাবার জন্য। আল্লাহ বলছেন, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, তারা অবতীর্ণ হয়, তানাজ্জালু নাজিল হয়, আলা কুল্লি আফাকিন আসিম, ওই সকল চরম মিথ্যাবাদী ও পাপীদের নিকট, যারা মিথ্যা কথা বলে এবং পাপাচারে লিপ্ত থাকে, এদের উপরই শয়তান নাজিল হয়, শয়তান অবতীর্ণ হয়। মুমিনদের উপরে শয়তান অবতীর্ণ হতে পারে না। এবার আল্লাহ বলছেন, ইউলকুনাস সামআ ওয়া আকসারুহুম কাযিবুন, তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। শয়তানরা কান পেতে থাকে, ইউলকুনাস সামআ, অথবা শয়তানদের কথা শোনার জন্য এই মিথ্যাবাদীরা কান পেতে থাকে। শয়তান কোন পরামর্শ দেয়? সব সময় দেখবেন বিদেশ দৌড় দেয়। কি জন্য? শয়তানদের এই যে ইউলকুনাস সামআ,
ওরা কান পেতে থাকে, কি পরামর্শ আসে, কি খবর দেয়। বিশ্ব ব্যাংক থেকে কি বলা হলো, আমেরিকার থেকে কি বলা হলো, ভারত থেকে কি বলা হলো। শয়তান বুঝেন না এখনো? এই শয়তান তো আমি আগেই বলেছি, এই শয়তান কোনো জিন শয়তানের কথা বলা হচ্ছে না। কোরআনুল কারীমে যত জায়গায় শয়তান বলেছেন, এর বেশিরভাগ জায়গায় মানুষ শয়তানের কথা উল্লেখ করেছেন। এগুলো কোন আসমা, আর জিন শয়তানও আছে। জিন শয়তানদের কথা শুনে কারা? এরা ধর্মীয় যারা যাজক, এরা বসে থাকে, শয়তান কি খবর দিল, কে গরু নিয়ে রওনা হলো, গরু কয়টা, সংখ্যা কয়টা, এগুলো বাড়িতে বসে বলে দেয়। এরকম ভাবে শয়তান গণকদের কাছে খবর দেয়। শয়তান উপরে উঠে ফেরেশতাদের পরামর্শ শুনে, এরপরে ওখান থেকে দুই একটা যদি শুনতে পায়, এটা জাদুঘরদের কাছে বলে, গণকদের কাছে বলে, জ্যোতিষীর কাছে বলে, এমনকি ওই সমস্ত জিন হুজুরদের কাছে বলে। ওরা ভবিষ্যৎবাণী করে, একটার সঙ্গে 10টা মিলায়। এরপরে যেটা ওই একটা যেটা শয়তান থেকে শুনেছে এটা বাস্তবায়ন হয় ফেরেশতাদের শোনা, ওইটাকে সারা বছর প্রচার করে, আমি এই ভবিষ্যৎবাণী করেছিলাম, এটা বাস্তবায়ন হয়েছে। আর যে ওর 20টা মিথ্যা হলো, এর কোনো আর মনেও করে না, এগুলো আর কোনো সময় সে স্বীকারও করে না। আল্লাহ তাআলা বলছেন, ইউলকুন আসসামা, ওরা এদের দিকে কান পেতে থাকে। ওয়াকসারুহুম কাযিবুন, ওদের বেশিরভাগ মিথ্যাবাদী। এরপরে বলছেন এক শ্রেণীর কবিদের কথা। এই আয়াতের সঙ্গে কবিদের কথা উল্লেখ করেছেন, কারণ শয়তানদের একটা শ্রেণী কবিরা, অবশ্য সব কবি না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কবিদের প্রশংসাও করেছেন। ওয়াইন্না মিনাশ শি'রি লা হিকমা, কবিতার মধ্যে অনেক কবিতা আছে জ্ঞান গর্বক কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কবি ছিলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ তুমি রূহুল কুদুসের মাধ্যমে তাকে শক্তি যোগাও, তাকে সমর্থন যোগাও। তাহলে কবিতার জন্য দোয়া করেছেন। কিন্তু বেশিরভাগ কবিরা কি হয়, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহ, আমি তাকে মানে নবীকে শের মানে কবিতা শিক্ষা দেই নাই, ওয়ামা ইয়ামবাগি লাহ, এবং নবীর জন্য কবিতা সমুচিত না, মুনাসিব না। এতে বুঝা গেল কবিতার মধ্যে যদিও ভালো আছে, কিন্তু কবিরা সাধারণত বেশি ভালো হয় না। এজন্য বলেছেন যে নবীর জন্য কবিতা সমুচিত নয়। এই আয়াত আল্লাহ বলছেন ওয়াস-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন, এটা সূরা শুআরার 224 নম্বর আয়াত। মূলত এই আয়াতের কারণে এই সূরাটার নামকরণ করা হয়েছে শুআরা। শুআরা হচ্ছে শায়েরের বহুবচন, শায়ের মানে কবি, আর শুআরা হচ্ছে তার বহুবচন। আল্লাহ তাআলা বলছেন, তুমি কি লক্ষ্য করো না যে কবিরা বিভ্রান্তরাই কেবল কবিতার অনুসরণ করে। ওয়াস-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে। যারা বিভ্রান্ত, আল্লাহর দিন থেকে গাফেল, এরাই কেবল কবিদের পিছনে পড়ে। হুবহু মিল আছে। দেখবেন বাংলাদেশে একটা নাস্তিক কবি ছিল শামসুর রহমান, ঠিক কিনা? এর পিছনে কারা পড়েছিল? এই দেশের যত নাস্তিক মুরতাদ আছে, এই লোকগুলো সব শামসুর রহমানের মুরিদ, ঠিক কিনা? কোন ভালো মানুষ কি শামসুর রহমানের মুরিদ ছিল? এমনি ভাবে এলে একদিকের কবি প্রেমিক, আর একদিকে ধর্মীয় কবি প্রেমিক আছে। আমার দেশে বুখারী শরীফের যে গুরুত্ব না আছে, কোরআন শরীফের গুরুত্ব জানা আছে, হাদিসের কোন কিতাবের গুরুত্ব জানা আছে, তার চেয়ে বেশি গুরুত্ব আছে একটা কিতাবের নাম, তার নাম মাসনবী শরীফ। কি নাম? মাসনবী শরীফ। এটা কোন হাদিসের কিতাব? এটা কোন তাফসীরের কিতাব? কিসের কিতাব জানেন? এইটা হলো একটা কবিতার বই, ফার্সি কবিতা। জালালউদ্দিন রুমি নামে একজন কবি ছিল, ইমাম রুমি বানিয়েছে তাকে। এই রুমির কবিতার মধ্যে যত রকমের এই মারেফাতের ভেদ আর যত গাঁজাখুরি কাহিনী সব আছে কোত্থেকে? আমাদের দেখুন, ওই যে নাপাক শরাব দিয়ে যায় নামাজ রঙিন করে যদি তাতে নামাজ পড়তে বলে, পীর তাই করো, শরীয়ত মানা দরকার নাই। এটা ওই রুমির থেকেই আসছে। ওই রুমির ভিতরে মাসনবী শরীফের কবিতা, মাসনবী শরীফ। আমি নকল করছি শরীফ বলে, নাহলে শরীফ শব্দটাকে অপমান করা হয় এর দ্বারা। এই মাসনবী শরীফ
এর কবিতা বমায়ে সাজ্জাদা রঙ্গিন কুন গরাত পীরে মোগা গোয়াত কেসা লিখবে খবর নাবুদ জরা হো রসনে মঞ্জিল হা। পীর যদি তোমাকে, পীরে মুগা, মোগা মানে হচ্ছে মগা পীর, বুঝেন না, মানে বড় পীর আর কি, ফার্সি শব্দ। এই পীর আসছে পীরে মুগা থেকে। এই মগা পীর যদি তোমাকে বলে নাপাক শরাব দিয়ে যায় নামাজ রঙিন করে তাদের নামাজ পড়ো, তাই করো, কারণ পীর সব রাস্তা জেনে শুনেই কাজ করছে। চরমনায় পীর সাহেব আশেক মাসুক বইতে ব্যাখ্যা লিখেছেন, পীর যদি প্রকাশ্য শরীয়তের বিরুদ্ধে হুকুম করে তুমি তাই মানো, কারণ তিনি সবকিছু তৈরি করে রেখেছেন। আমি এটা আগেও বলেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে কমান্ডারকে দায়িত্ব দিলেন, সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, আর বললেন আমিরের নির্দেশ মেনে চলবে। আমিরের সঙ্গে কোনো কারণে সাহাবীদের গন্ডগোল লেগে গেছে। আমির খেপে গেল, বল লাকড়ি জমা করো, লাকড়ি জমা করলো, আগুন জ্বালাও, জ্বালাইলো আগুন। এরপরে বললেন যে আমি তোমাদের আমির না? হ্যাঁ আমির। তোমাদেরকে আল্লাহ রাসূল আদেশ করেন নাই আমার আনুগত্য করার জন্য? হ্যাঁ করেছেন। তাহলে আমার আদেশ হচ্ছে এখন এই মুহূর্তে সবাই আগুনে ঝাঁপ দাও। সাহাবীরা ঝাঁপ দিলেন না। আমার এই যে কিতাবটা এখন বের হচ্ছে, ইনশাআল্লাহ কয়েকদিন পরে বের হবে, এই হাদিসটা নিয়ে আসবে, ওখানে সব দলিল সহ একেবারে। ঝাঁপ দিল না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমির তো এরকম নির্দেশ করেছিলেন, আমরা তা পালন করি নাই, এখন কি আমরা জাহান্নামে যাব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমরা যদি তোমাদের আমিরের আনুগত্য করতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে, তাহলে তোমাদের আর কখনো সেই আগুন থেকে বের হওয়ার সুযোগ হতো না, মানে চিরস্থায়ী জাহান্নামে চলে যেতে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাত তাআতু ফি মারুফিন, নিশ্চয়ই আনুগত্য করা যাবে শুধুমাত্র সৎ কাজে, ন্যায় সঙ্গত কাজে, কোরআন হাদিস অনুযায়ী ভালো কাজে। অন্যায় কাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরমভাবে বলে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার হুকুম অমান্য করে, স্রষ্টার অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। হোক সে পীর, খাজা বাবা, গাজা বাবা, যেই হোক না কেন, আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে লা তাআতা লিমাখলুকিন, কোন মাখলুক, কোন সৃষ্টি যেই হোক না কেন, তার হুকুমের আনুগত্য করা যাবে না, তার হুকুম মানা যাবে না, যতক্ষণ পর্যন্ত সেটা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যের ভিতরে না থাকবে। পরিষ্কার হয়ে গেল। এই জন্য মনে রাখতে হবে, সোয়ারা কবি সেখান থেকে বলছিলেন মাসনবী শরীফ, এই মাসনবী শরীফ থেকে দেশে যত বেদাত ঢুকেছে কবি। এরপর আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, তুমি লক্ষ্য করো না তারা প্রত্যেক উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়, কবিরা বেড়ায়। আপনি দেখবেন এই যে দুনিয়ার কবি যারা, তারাও পাগলের মতো ঘুরে, আর এই যে মারেফাতের কবি তারাও কি করে? উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ তাআলা ঠিকই বলেছেন, সাদাকাল্লাহুল আযীম। আপনি দেখবেন এই কবিরাও শিখায় পাগল হয়ে রাস্তায় ঘুরো। কবিরা শিখায় কি? কে জঙ্গলে গেল? আপনি দেখবেন সুফিদের প্রায় বইটি, চরমায় পীরের প্রায় বইটি আছে মাওলানা ফখরুদ্দিন রাজির কাহিনী। পীরের কাছে মুরিদ হইতে গেলেন, পীর দেখলো যে ভিতরে এলেম ভরা, মুরিদ বানায় না, এলেম কমাই আসো। জঙ্গলে গেল, 10 বছর থাকলো, উনি ওখানে বসে করবে কি, গাছের পাতায় পাতায় লেখলো। এরপরে যখন আসছে পীর আবার দেখলো যে এলেম যা ছিল আরো বাড়ছে। তো তুমি তো এলেম বাড়াইলা, কি করছো? একটু খালি করতে বললাম, ওইখানে মারেফত দিব। এর কি চরম আকীদা এদের। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুর রব্বি জিদনি ইলমা, কুল মানে বলো, রব্বি হে আমার রব, জিদনি ইলমা, আমার ইলম বৃদ্ধি করে দাও। আর পীর কি শিখাইলো? ইলম কমাই আসো। তো কমাই আসে নাই, আবার পাঠাইলো, মুরিদ বানায় নাই। আবার জঙ্গলে গেল, এখন তো বুড়ো হয়ে গেছে, কোন সময় মরে যায়, পীর মুরিদ বানায় নাই, কেমনে নাজাত পাবো? লেকচার বইতে এরকম। এই জন্য তিনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 101টা দলিল তৈরি করলেন। মৃত্যু এসে গেছে, শয়তানের সাথে যুদ্ধ হচ্ছে, 101টা দলিল শেষ হয়ে গেছে। এখন পরাজয় বরণ করে বেঈমান হয়ে মারা যাবে। এই সময় ওই যে পীর, সে দেখতে পাইল, সে বলল, উযু করতেছিল, পানি ফিকে মারলো, আর বলল তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। এইটা বলার কারণে সে শেষ পর্যন্ত ঈমান নিয়ে মারা গেছে। পীর ধরার ফজিলত বয়ন করছে আর কি। ওই যে পীরের কাছে একদিন গেছিল, না গেলে তো শয়তানের খবর জাহান্নামে চলে যেত। এই পীর কেমনে দেখলো, তারপরে এই যে কাহিনীগুলো আছে, এর কোন ভিত্তি আছে? যাই হোক, এখানে বলছে, আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন,
তুমি কি দেখতে পাচ্ছ না যে ওরা প্রত্যেকটা ময়দানে উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়? ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এবং তারা এমন কথা বলে যা তারা করে না। ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, সূরা শুআরা, এই সূরার 221 থেকে নিয়ে 226 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। এবারে এই শয়তান কে, তার কি পরিচয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা কাহফের 50 নম্বর আয়াতে বলছেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি। আল্লাহ তাআলা বলছেন, আমি ফেরেশতাদেরকে হুকুম দিলাম আদমকে সিজদা করো, সকলেই সিজদা করলো ইবলিস ছাড়া। কানা মিনাল জিন্নি, সে ছিল জিনদের একজন। এখানে ইবলিসের পরিচয় পাওয়া গেল, জিনদের একজন ছিল। ফাফাসাকা আন আমরি রাব্বিহি, সে তার রবের নির্দেশ অমান্য করলো। সূরা কাহফের 50 নম্বর আয়াত। এই আয়াতে তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসির 5ম খণ্ডের 167 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, যেহেতু সে ফেরেশতাদের সঙ্গে ছিল, এই কারণে তাকেও এই আদেশের অন্তর্ভুক্ত করা হয়েছিল। আন্নাহু কানা ক্বাদ তাওয়াসসামা বিআফআলিল মালায়েকা ওয়া তাশাব্বাহা বিহিম, সে ফেরেশতাদের সঙ্গে থাকতো এবং ফেরেশতাদের কাজকর্ম করত, ইবাদত করত, ওয়া তাআব্বাদা ওয়া তানাসসাকা ফালিহাদা দাখালা ফি খিতাবিহিম, এই কারণে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যে নির্দেশ করেছেন তার মধ্যে শয়তান অন্তর্ভুক্ত ছিল। কিছুদিন আগে পত্রিকা একজনের বিবৃতি দিয়েছে এক নাস্তিক, যে আল্লাহ তাআলা তো ফেরেশতাদেরকে হুকুম করেছেন সিজদা করার জন্য, শয়তানকে হুকুম করেন নাই, জিনদেরকে করেন নাই। তো শয়তান তো ছিল জিনদের অন্তর্ভুক্ত, সিজদা না করার কারণে আল্লাহ তাআলা শয়তানকে বহিষ্কার করে অন্যায় করেছেন। আমি বললাম, তুই তো শয়তানের চেয়েও খারাপ, কারণ এই প্রশ্ন শয়তানও করে নাই। শয়তানই করেছিল? এই প্রশ্ন শয়তানও করে নাই। শয়তান বলে নাই আল্লাহ তুমি হুকুম করেছো ফেরেশতাদেরকে, আমি তো ফেরেশতা না। আর আজকে মুসলমান নামধারী, মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছে, নামও মুসলমান নাম, সে বলল যে আল্লাহ তো হুকুম দিয়ে অন্যায় করেছে শয়তানকে বের করে দিয়ে। এই লোকটা শয়তানের চেয়ে ভালো না খারাপ? শয়তানের চেয়েও জঘন্য খারাপ। এই জন্য তাফসীরে লিখেছে, সূরা আরাফের এই তাফসীর করতে গিয়ে 12 নম্বর আয়াতের দলিল পেশ করেছেন। আর সূরা কাহফের 50 নম্বর তাফসীরে এটা আছে, শয়তান কিভাবে আসলো। এই জন্য তাফসীরে তবারি 18 খণ্ডের 40 পৃষ্ঠায় বলা হয়েছে, সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে বর্ণিত, ক্বালা কানা ইবলিস রাইসু মালায়েকা সামাদ দুনিয়া, ইবলিস ছিল মূলত আসমান প্রথম আকাশের যে ফেরেশতারা, এই ফেরেশতাদের পরিচালক ছিল। কিভাবে সে পরিচালক হলো? ক্বালা কানা ইবলিস মিনাল জিন্নি আল্লাযীনা তারাদাতহুমুল মালায়েকাতু, পৃথিবীতে এক সময় জিনেরা বসবাস করত, এদের উপর আল্লাহর গজব আসলো, ফেরেশতারা একে ধ্বংস করার জন্য আসলেন, ধাওয়া করলেন। এই সময় এই একটা ছিল পিতৃ জিন, এজন্য তাকে ফেরেশতারা ধরলো। ফাআসারাহু বাদুল মালায়েকা, ফেরেশতাদের কেউ তাকে গ্রেফতার করলো। ফাযাহাবা বিহি ইলাস সামা, তাকে আসমানে নিয়ে গেল, তারা তাদের সঙ্গে লালন পালন করেছে। এরপরে সে ইবাদত করতে করতে ওই পর্যায়ে উপনীত হয়েছিল। এটা তাফসীরে তবারি 18 নম্বর খণ্ডের 40 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। তাফসীরে শানকিতি 3য় খণ্ডের 356 পৃষ্ঠায় বলা আছে যে এই মালায়েকার মধ্যে শয়তানকে শামিল করলো কি করে? ওয়া ইন্নামা শামালাহু লফজুল মালায়েকা লিদুখুলিহি ফীহিম ওয়া তাআব্বুদিহি মাহুম, যেহেতু শয়তান ফেরেশতাদের মধ্যে প্রবেশ করেছে এবং তাদের সঙ্গে ইবাদত করত, এই কারণে ফেরেশতাদের প্রতি আল্লাহর যে নির্দেশ, সেই নির্দেশের অন্তর্ভুক্ত ইবলিসটাও ছিল। এটা উত্তর দিতে হচ্ছে এই জন্য, কারণ এখন ইবলিসের পক্ষে অনেক লোক তৈরি হয়ে গেছে। তাদের বড় মায়া ইবলিসের জন্য যে আল্লাহ হুকুম করলেন ফেরেশতাদেরকে, ইবলিসকে কেন বহিষ্কার করলেন? এই জন্য তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমাদের এই প্রশ্ন যদিও শয়তানও করে নাই, তোমরা হয়তো করবে। এই জন্য আমাদের আগের যারা উলামায়ে কেরাম তারা উত্তর দিয়ে গেছেন, কিতাবে আছে এগুলো। ইবলিস কোনো ফেরেশতা ছিল না। এর কারণ কি? কারণ দুইটা। 1 নম্বর কারণ হচ্ছে এই, ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন,
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে হুকুম করেন তারা আল্লাহর হুকুমের অমান্য করে না, বরং আল্লাহ যে হুকুম করেন তা তারা বাস্তবায়ন করে। কোরআনে আরেকটা সূরা আম্বিয়ার 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। আল্লাহ তাআলা তাদেরকে যে হুকুম করেন তারা সে হুকুম পালন করে। এগুলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে এই, আল্লাহ তাআলা সূরা কাহাফের 50 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, কানা মিনাল জিন্নে, যে ইবলিস ছিল জিনদের একজন। সুতরাং যখন জিন হয়ে গেল, জিন আর ফেরেশতা এক জিনিস না। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান সম্পর্কে বিষয়টা ক্লিয়ার করে দিলেন। এই শয়তান 2 প্রকার। কোরআনুল কারীমের সূরা নাসের 6 নম্বর আয়াতে বলা আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে শয়তান মানুষের অন্তরে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। এই শয়তান 2 রকম। কয় রকম? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে সূরা আনআমের 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুব্বান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন। আল্লাহ তাআলা বলছেন, এইভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে। মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে। জাআলনা আদুব্বান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, মানুষ এবং জিনদের মধ্য থেকে শয়তানদেরকে আমি নবীদের শত্রু বানিয়ে দিয়েছি। তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যপূর্ণ কথার কুমন্ত্রণা দেয়। যুখরুফাল কওলি ওয়া জুরা, গুরুরা, সাজিয়ে গুছিয়ে সুন্দর সজ্জিত করে তারা এভাবে পেশ করে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, তোমাদের রব যদি চাইতেন তবে তারা তা করত না। সুতরাং তুমি তাদেরকে ও তারা যে মিথ্যা রটায় তা ত্যাগ করো, আল্লাহ নির্দেশ করেছেন। মানব শয়তানরা ছোট ছোট মুনাফিকদেরকে পরিচালনা করে। এর দলিল হচ্ছে কোরআনুল কারীমের সূরা বাকারা 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকরা যখন মুমিনদের কাছে আসে তখন তারা বলে, আমরা তো ঈমান এনেছি, আমরা মুমিন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা তাদের শয়তানদের কাছে যায়। এই শয়তান কারা? এই শয়তান কারা ভালো করে বুঝতে হবে। এই শয়তান জিন শয়তান না। কারণ জিন শয়তানের কি একটু ইজলাস আছে যেখানে মানুষের দলে দলে গিয়ে দেখা করে? এই শয়তান হচ্ছে ওই শয়তান যাদের দিল্লিতে কি আছে, ব্যবস্থা আছে, যাদের হোয়াইট হাউস আছে, যাদের এরকম বড় বড় হাউস আছে, যেখানে বসার জায়গা আছে, সাক্ষাৎ করা যায়। এরকম শয়তানদের কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন এরা তাদের শয়তানদের কাছে যায়, ক্বালু ইন্না মাআকুম, তারা বলে আমরা তো তোমাদের সঙ্গী আছি, আমরা আপনাদের দলের লোক। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা একটু ওদের সাথে গিয়ে, মুসলমানদের সাথে গিয়ে উপহাস করি, কৌতুক করি, তাদেরকে দেখাই যে আমরা তোমাদের সাথে আছি, ওদের ভোটের তো প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর সূরা আরাফের 27 নম্বরে বলছেন, ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন, নিশ্চয় আমি শয়তানদেরকে ওই সমস্ত লোকদের অভিভাবক বানিয়েছি যারা ঈমান গ্রহণ করে না, যারা মুমিন না, মুনাফিক, কাফের, মুশরিক, পীর পূজারী, কবর পূজারী, মাজার পূজারী, এই সমস্ত লোকদের আউলিয়া হচ্ছে কে? আল্লাহ বলেছেন সূরা আরাফের 30 নম্বর আয়াতে, সূরা আরাফের 27 নম্বর আয়াতে 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরপরে ফারিকান হাদা, আল্লাহ তাআলা একটা গ্রুপকে হেদায়েত দান করেছেন। ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুদ দালালা, আর এক দলের উপরে পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে। হাক্কা, তাদের জন্য দালালাত এবং গুমরাহি অবধারিত হয়ে গেছে। ইন্নাহুম ইত্তাখাযু শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ, এরা আল্লাহর পরিবর্তে শয়তানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করেছে। ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এবং তারা দাবি করে, তারা মনে করে তারা হেদায়েতের উপর আছে। এইটা কারা? এইটা নিশ্চয়ই ওই সমস্ত শয়তানদের অনুসারীরা যারা কি করে, বিভিন্ন পীরের দরবারে ঘুরে মুরিদ হয়েছে, এদের কথা বলা হয়েছে। কারণ নাস্তিকরা তো আর এই দলের না,
তারা তার নিজেদেরকে হেদায়েত প্রাপ্ত মনে করে না, হেদায়েত প্রাপ্ত মনে করে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি ওদেরকে জানিয়ে দিন, আমি কি তোমাদেরকে সবচেয়ে খারাপ যারা আমলের দিক থেকে, যারা সবচেয়ে খাসারা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত, এই সমস্ত লোকদের সম্পর্কে বলবো কি? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার জীবনের সমস্ত মেহনত, সমস্ত কাজকর্ম বরবাদ হয়ে গেছে। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে তারা খুব ভালো কাজ করছে, তারা মনে করে খুব ভালো কাজ করছে। আজকে যারা এই যে মনে করে আপনার কুসংস্কারগুলো আছে, মানুষ মরলে পরে 3 দিনা খতম 40 খতম পড়ায়, তারা মনে করে খুব ভালো কাজ করেছে। যারা এরকম ভাবে মৃত্যু বার্ষিকী পালন করে মনে করে খুব ভালো কাজ করছে। মানুষ মারা গেলে খতম পড়ায় পয়সা দিয়ে ভালো কাজ করছে, আলেমদের খাওয়ায়। অথচ এইগুলো যে আল্লাহর রাসূল করেন নাই, কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এইগুলো যে কোরআনকে বিকৃত করা হচ্ছে, কোরআনকে ধ্বংস করা হচ্ছে, এটা তারা বুঝে না। তারা মনে করে খুব নেক আমল করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লিয়াকুনা লাহুম ইজ্জা। আল্লাহ তাআলা বলছেন তারা আল্লাহ ছাড়া বহু ইলাহ গ্রহণ করেছে যাতে ওরা তাদের সাহায্যকারী হতে পারে। আল্লাহ বলছেন, কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম বিদ্দা। আল্লাহ বলছেন না, কখনো নয়, তারা বরং তাদের ইবাদতকে অস্বীকার করবে। এরপর আল্লাহ বলছেন, আলাম তারা আন্না আরসালনা শায়াতিন আলাল কাফিরিনা তাউজ্জুহুম আজ্জা। সূরা মারইয়মের 81 থেকে 83 পর্যন্ত আয়াত পড়বেন। আল্লাহ তাআলা বলছেন, ওরা কি লক্ষ্য করছে না? আলাম তারা, আপনি কি লক্ষ্য করছেন না? আমি কাফেরদের জন্য শয়তানদেরকে ছেড়ে দিয়েছি। আরসালনা শায়াতিনা, আমি শয়তানদেরকে ছেড়ে দিয়েছি আলাল কাফিরিনা, কাফেরদের উপরে, তাউজ্জুহুম আজ্জা, শয়তান তাদেরকে বিশেষভাবে প্ররোচিত করে। এরপরে শয়তান কিভাবে কাজ করে আল্লাহ তাআলা তার কিছু চিত্র তুলে ধরেছেন। সূরা আনফালের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তার কাজগুলোকে তার বন্ধুদের কাছে সজ্জিত করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে। যেরকম বদরের যুদ্ধে আবু জাহেলরা চিন্তা করেছিল যে এখন যুদ্ধ না করে আমরা ফিরে যাই, কারণ উদ্দেশ্য ছিল আবু সুফিয়ানের ব্যবসায়ী দলকে সাহায্য করা, তারা অন্য রাস্তায় চলে গেছে, সুতরাং যুদ্ধ করার প্রয়োজন নেই। এটাই ছিল আবু জাহেলের সাথে থাকা বেশিরভাগ লোকদের পরামর্শ। শয়তান কি করলো? শয়তান বলল, আল্লাহ বলছেন, ওয়াইয যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের সামনে তাদের কাজটাকে সুসজ্জিত করে সুশোভিত করলো। ওয়াকাল, এবং বলল, লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, আজকে তোমাদেরকে মানুষের মধ্য থেকে কোনো মানুষ তোমাদের উপরে বিজয়ী হতে পারবে না, তোমাদের পরাজয় করতে পারবে না। মোক্ষম সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দ্বীনকে, তোমাদের বাপ দাদা দ্বীনকে তিরস্কার করে এই মুহূর্তে সুযোগ এসেছে, শেষ করে দিয়ে যাও। মাত্র 313 নিরস্ত্র, তোমাদের অস্ত্র আছে 1000 যোদ্ধা, তোমরা একেবারে ধ্বংস করে দিয়ে যাও। কি সুন্দর সাজিয়ে দিল। আর কি বললো? ওয়াইন্নী জারুল লাকুম, আর আমি তোমাদের সঙ্গে আছি। ওই পীর সাহেব, যা আমি তোর সাথে আছি। এটা শয়তানের প্রথম কাজ। ফালাম্মা তারাতিল ফিয়াতানে, এবারে শয়তানের পরামর্শ নিয়ে যখন যুদ্ধ করার সিদ্ধান্ত নিল এবং দুটো দল যুদ্ধের ময়দানে সামনাসামনি হলো, মুখোমুখি হলো, আল্লাহ তাআলা বলছেন, নাকাসা আলা আকিবাইহি, শয়তান তখন পিছু হটলো এবং পিছপা দিয়ে উল্টে পালাতে লাগলো। ঘুরে গেলে সবাই ধরা পড়ে যাবে, এই জন্য আস্তে আস্তে পিছপা দিয়ে হাঁটতে শুরু করলো। বোঝা গেল যারা পীরের দরবার থেকে আর মাজার থেকে বের হওয়ার সময় পিছপা দিয়ে বের হয়, তাদের প্রথম লিডারের নাম কি? এটা ইবলিসের সুন্নাত। কার সুন্নাত? না, আল্লাহর নবীর দরবার থেকে কোন সাহাবায়ে কেরাম চলে যাওয়ার সময় পিছপা দিয়ে হেঁটেছেন, এর কোনো প্রমাণ আছে? কোন দলিল আছে? কিন্তু পীরদের বইতে লিখেছে, পীরের আদব, অনেকগুলো আদব লিখেছে, আমি একটা লিখছে, এই পীরের দরবার থেকে বের হওয়ার সময় পিছপা দিয়ে বের হবে। বিভিন্ন মাজারে গেলে দেখা যায় বের হওয়ার সময় কি করে? পিছপা দিয়ে বের হয়। কার সুন্নাত? রাসূলের সুন্নাত না শয়তানের সুন্নাত? সুন্নাত মানে তরিকা, সুন্নাত মানে কি? এটা কার তরিকা? এই আয়াতে পাওয়া গেল, সূরা আনফালের 48 আছে। পালাতে লাগলো পিছপা দিয়ে, এরপরে তারপরে ধরা পড়ে গেছে।
আবু জাহলরা ধরে ফেললো, বাবার কি যাও কই? ক্বালা ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, প্রথমেই বারা করলাম। কারণ শয়তান জানে এখন বাঁচতে হইলে ওদের দলে থাকলে আর কাজ ফেরেশতারা মারবে। এই জন্য শয়তান শুধু দেখতে পেয়েছিল। শয়তান বলছে ইন্নী আরা মা লা তারাউনা, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। কি দেখতে পাচ্ছে? বদরের যুদ্ধে আল্লাহ ফেরেশতা অবতীর্ণ করে দিয়েছিলেন। এরপরে শয়তান বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তিদাতা। কে ওয়াজ করছে? শয়তান ওয়াজ করছে আবু জাহলদেরকে যে আল্লাহ তাআলা কঠিন শাস্তি, নামাই দিয়ে আবার চললো এবারে। শয়তানের কাজই এইটা। শয়তানের কাজই হচ্ছে, মানুষ শয়তানের কাজ এটা, জিন শয়তানের কাজ এটা, একটা পরামর্শ দিয়ে আপনাকে বিপদে ফেলে দিয়ে এরপরে সে কেটে পড়বে। এই কাজটা কার? সূরা আনফালের 48 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরা নাহলের 63 নম্বরে বলছেন আমি আপনার পূর্বেও বিভিন্ন জাতির কাছে, বহু জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। কিন্তু শয়তান তাদের জন্য তাদের কর্মকে সুশোভিত করেছে। ওই জাতিগুলোর কাছে শয়তান এসে তাদের শয়তানি কাজগুলোকে সুন্দর সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করেছে। কারণ শয়তানের কাজ মিথ্যা বলতে পারে, সাজাইতে পারে, আর নবীদের তো মিথ্যা বলার সুযোগ নেই, তারা অত সাজাই বলতে পারে না। আপনি এখনো দেখবেন আমার দেশের মানুষেরা যারা এই সমস্ত পীরদের কিসসা কাহিনী শুনে অভ্যস্ত, আপনি যদি তাদের কাছে কোরআন এবং হাদিস দিয়ে ওয়াজ করেন তারা শুনবে? কারণ তাদের কাছে এগুলো মজা লাগে না। তাদের কাছে মজা লাগবে কে আকাশে উড়লো, কে পানিতে ভাসলো। আমি বলি আকাশে ওরা যদি বুজুর্গি হয়, সবচেয়ে বড় বুজুর্গ কি পাখিগুলো? পানিতে ভাসলে যদি বুজুর্গ হয়, তাহলে সবচেয়ে বড় বুজুর্গ হচ্ছে রাজাহাঁস। ভাইরা আমার, এটা মনে রাখবেন। এইগুলো শুনে আর কি লাভ দেয় দেখেন না? লাভ দেয় না? বাদরের মতো ঝুলে কি করে? ওদের মাহফিলে গিয়ে দেখবেন সাহাবায়ে কেরাম কি বাদরের মতো নেচেছেন? সাহাবায়ে কেরাম বান্দরামি করেন নাই। তোমার ফয়েজ আর তোমার বুজুর্গি আল্লাহ রাসূলের চেয়ে বেশি হয়ে গেল। রাসূলের কোন সাহাবী লাভ দিয়ে গাছে ওঠেন নাই, রাসূলের কোন সাহাবী বাদর ঝুলেন নাই, আর তোমার বয়ানের মধ্যে বাদর ঝুলে বুঝে গেল এটা রাসূলের সুন্নাহ না, এটা শয়তানের সুন্নাহ, বান্দরের সুন্নাহ। ভাইরা আমার, শয়তান সেজন্য সাজিয়ে গুছিয়ে দিয়ে কোরআন বলছে যে আমি প্রত্যেক জাতির কাছে, বহু জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, কিন্তু ওরা করেছে কি? রাসূলদের কথা শুনে নাই। ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের কাছে তাদের আমলগুলোকে সজ্জিত করে দিয়েছে। ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াউম, আল্লাহ বলছেন এখন আজ সেই শয়তানই তাদের অভিভাবক। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। এবার আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা বাকারার 268 নম্বরে বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে দারিদ্রতার প্রতিশ্রুতি দেওয়া ওয়াদা করে, তোমরা গরীব হয়ে যাবে। এরকম হকের উপর চললে, সুদ না খেলে কেমনে চলবে? কারণ শয়তানের কতগুলো প্রকল্প আছে। শয়তানের রাজনৈতিক প্রকল্প হচ্ছে গণতন্ত্র। শয়তানের রাজনৈতিক প্রকল্পের নাম কি? গণতন্ত্র। বর্তমানে, আগে ছিল সমাজতন্ত্র, ওটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, গণতন্ত্র। আর অর্থনৈতিক প্রকল্প হচ্ছে সুদ, আর সামাজিক প্রকল্প হচ্ছে মানবাধিকার। সুদের মাধ্যমে ইসলামের যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে দেওয়া চক্রান্ত। গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রাসূলের যে পদ্ধতি ছিল দাওয়াত, হিজরত, জিহাদ, এটাকে ধ্বংস করে দিয়ে তার জায়গায় শয়তানের প্রকল্প বাস্তবায়ন করার জন্য যে প্রকল্প শয়তান দিচ্ছে তার নাম কি? গণতন্ত্র। আজকে অনেক মুসলিমরাও, নামধারী মুসলমান যারা দ্বীন কায়েমের আবেগ আছে, মহব্বত আছে, এরাও এর মধ্যে ঢুকে পড়েছে। অথচ কোরআনে আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন। আল্লাহ তাআলা বলছেন নবীকে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি, হে নবী আপনি যদি এই পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে ফেলবে। এটা আল্লাহ বলেছেন। সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করা যাবে না। আর শয়তান বলল সংখ্যাগরিষ্ঠ লোকের মাথা গোনো।
মেথর, এরকম ভাবে সুদখোর, ঘুষখোর, জুয়াচোর যতগুলো আছে, এদের মাথাগুলো সংখ্যায় যে ভোট বেশি হবে সে বিজয়ী হবে। এই প্রকল্প কার? আল্লাহর দেওয়া প্রকল্প হচ্ছে ওয়ামরুহুম শুরা বাইনাহুম, মুমিনদের কাছে শুরা থাকবে, আসাবির হুম ফিল আমর। আল্লাহ তাআলা নবীকে হুকুম করেছেন আপনি পরামর্শ করুন। পরামর্শ করতে বলেছেন কাদের সঙ্গে? আসাবির হুম, মুমিনদের মধ্যে যারা জ্ঞানী বিচক্ষণ তাদের সঙ্গে। কারণ এই নির্দেশটা ছিল আল্লাহ নবীর প্রতি। আল্লাহর নবী কি সবার সাথে পরামর্শ করেছেন না বিশিষ্ট সাহাবীদের সঙ্গে পরামর্শ করেছেন? আল্লাহর নবী কোরআনের আয়াত অনুসরণ করেন নাই? আল্লাহর নবী কোরআনের আয়াত আমল করেন নাই? আল্লাহর নবী যেভাবে এই আয়াতের ব্যাখ্যা করেছেন, যেভাবে নিজে আমল করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন, আবু বকর ওমর ওসমানরা যেভাবে আমল করেছেন, তারা কি আল্লাহর আয়াত বোঝেন নাই? পরামর্শ করেন নাই? করেছেন কাদের সঙ্গে? বিশিষ্ট সাহাবীদের সঙ্গে, যে যেই বিষয়ে পারদর্শী, যাকে প্রয়োজন মনে করেছেন, নাকি গণভোট দিয়েছিলেন? এগুলো শয়তানের প্রকল্প। শয়তানের রাজনৈতিক প্রকল্পের নাম কি বললাম? গণতন্ত্র। অর্থনৈতিক প্রকল্পের নাম কি? আর সামাজিক প্রকল্পের নাম কি? মানবাধিকার মানে হচ্ছে এই, ওদের ভাষায় মানবাধিকার হচ্ছে ইসলামের কথা বললে পরে ওরা যদি কোনো জায়গায় বোমা হামলা করে মানুষকে হত্যা করে, ওরা যদি মুসলিমদের জমি দখল করে, মুসলিমদের মা বোনদেরকে ধর্ষণ করে, এর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি অস্ত্র হাতে তুলে নেয়, যুদ্ধ ঘোষণা করে, সে হলো জঙ্গিবাদী, মানবাধিকারের দুশমন। আর ওরা যে হত্যা করবে এটাই হচ্ছে ওদের অধিকার। ওদের ভাষায় মানবাধিকার মানে হচ্ছে ইসলামের যারা সত্যিকার ক্রিম, যারা অন্যায়ের প্রতিবাদ করে, যারা আজকে ফিলিস্তিনে, আজকে কাশ্মীরে, আজকে সব জায়গায় যারা মুসলমানদের পক্ষে কথা বলে, এরা হলো ওদের ভাষায় কি? মানবাধিকারের শত্রু। আপনারা জানেন এই আফগানিস্তানের লোকেরা তালেবানদের বিরোধিতা করত, তাদের বন্ধুরা এখন কোরআনকে তারা পিষে ফেলেছে। দেখেন না পত্রিকায়, কোরআনকে পুড়িয়ে দিয়েছে। এখন আফগানের লোকেরা বুঝতে পেরেছে ওদের বন্ধুদের আসল চেহারা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালান তারদান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। খবরদার, কোন ইহুদি খ্রিস্টান তোমার প্রতি সন্তুষ্ট হবে না। তুমি যত ওদেরকে সন্তুষ্ট করতে চাও, ওদেরকে যত বন্ধু ভাবো, ওদেরকে যত মহব্বত করো, ওদেরকে যত রকম খুশি করতে চাও, আল্লাহ বলছেন ওয়ালান তারদা, কখনো তারা খুশি হবে না। আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টান তোমাদের উপরে খুশি হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তোমরা সম্পূর্ণরূপে ওদের মানবত্ব না করবে, ওদের মিল্লাত, ওদের ধর্ম গ্রহণ না করবে। পারভেজ মোশাররফ পারে নাই, হামিদ কারজাইও পারছে না। যুগে যুগে যারা ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য ওদের পা চাটা গোলামি করেছে, ইহুদি খ্রিস্টানরা ওদের স্বার্থ ফুরিয়ে গেলে কলার ছোড়ার মতো ফেলে দিয়েছে, ঠিক কিনা? ভাইরা আমার মনে রাখতে হবে, আজকে কোরআনুল কারীমকে ওরা আগুনে পুড়িয়ে দিয়ে মুসলমানদের ঈমানি জজ্বাকে পরীক্ষা করছে। আজকে মুসলমানদের বুঝতে হবে, যারা কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, কোরআনে আগুন লাগাচ্ছে, ও আমার জাতি, তাদের বিরুদ্ধে আগুন দিয়ে পুড়িয়ে তাদেরকে দূরে ঠেলে বিদায় করতে হবে, ঠিক কিনা? আর এই কথাগুলো যারা বলবে তারা ওদের ভাষায় হয়ে যায় জঙ্গিবাদ। আমাদের মনে রাখতে হবে, আমরা ভয় করব কাকে? কোরআনকে আগুনে পুড়িয়ে দেওয়ার কি মানে ছিল? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করা। ওরা ডক্টর আফিয়া সিদ্দিকাকে নির্যাতন করে পত্রিকায় দিয়েছে, দেখে মুসলমান তারপরেও কোনো প্রতিক্রিয়া প্রকাশ করছে না। ওরা এর আগে মুসলমানদেরকে হত্যা করে পেশাব করে দিয়েছে, তাতেও মুসলমানদের কোনো প্রতিক্রিয়া নাই। আর আমাদের দেশে কিছু লোক আছে মুসলমানদের মধ্যে, ভাউয়া ব্যাং যেরকম কয়েকদিন লাফায়, এইরকম কয়েকদিন প্রতিবাদ করে, মিছিল মিটিং করে, পত্রিকার ছবি আসে, এরপরে ব্যাঙ্গের মতো গিয়ে কোথায় পালায় খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা বুঝতে হবে, মুসলমানদের এইরকম প্রতিবাদ করার সুযোগ নেই। মুসলিম জাতি প্রতিবাদ করবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করেছেন। যুগে যুগে কুফফারদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। একজন ওসমানকে যখন বন্দী করা হলো, আপনারা জানেন তার জন্য রাসূল বায়াত নিয়েছিলেন। আজকে সে বায়াত কোথায় গেছে? সে বায়াত ছিনতাই করে পীর সাহেবরা নিয়ে গেছে। যাই হোক, বলতেছিলাম, শয়তান এরকম ভাবে ওয়াদা করে, ইয়াদিকুল ফাকরা, দারিদ্রতার ভয় দেখায়, ওয়ায়ামুরুকুম বিল ফাহশা,
এবং অশ্লীল কাজের ভয় দেখায়, যে অশ্লীল কাজ আদেশ করে, ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, অশ্লীল কাজের আদেশ করে। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ তাআলা তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর ক্ষমার জন্য তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন তোমাদেরকে। সূরা বাকারা 268 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে আরো অনেকগুলো ওয়াদা করেছেন। শয়তানের ওলিদের সম্পর্কে এবার আল্লাহ তাআলা বলছেন আমাই ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনান ফাসাআ কারিনা, সূরা নিসার 38 নম্বর আল্লাহ বলছেন, আর শয়তান যার সঙ্গী হয়, শয়তান যার বন্ধু হয়, তার সঙ্গী কতই না নিকৃষ্ট, কতই না খারাপ। আল্লাহ তাআলা সূরা নিসার 119 নম্বরে বলছেন আমাই ইয়াত্তাখিযিশ শাইতানু ওয়ালিয়্যান মিন দুনিল্লাহি, যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক বানায়। শয়তান বলতে এই দুনিয়ার অভিভাবকদেরকে বলা হচ্ছে, যারা ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, এরকম নেতাদেরকে যারা শয়তান, এই শয়তানগুলোকে যারা অভিভাবক বানায়, আল্লাহ বলছেন ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা স্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত হলো। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালাদেরকে এবার হুকুম করছেন, খবরদার তোমরা শয়তানের প্রকল্প অনুসরণ করো না। সূরা বাকারা 208 নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, খবরদার উদখুলু ফিস সিলমি কাফাতান, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। অর্ধেক মুসলিম আর অর্ধেক খ্রিস্টানদের এগুলো তোমরা করবে না, বরং তোমরা পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমি এটা বলি এরকম, আপনার বাড়িতে একজন মেহমান আসলো, অর্ধেকটা ঢুকলো দরজায়, অর্ধেকটা বাইরে, দরজার বাইরে, আপনি কি বলবেন? যে বেহুদা, হয়তো পুরা ঢুকবেই, নইলে পুরা বের হয়ে যা। একজন মেহমান যেমন আপনার ঘরে প্রবেশ করতে গিয়ে অর্ধেকটা দরজার ভিতরে, অর্ধেকটা বাইরে, এটা বরদাস্ত করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার দিনের মধ্যে অর্ধেক প্রবেশ করবেন, অর্ধেক করবেন না। মসজিদে আসলে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়বেন, রমজান মাসে কোরআনের খতম তারে পড়া হবে, অথচ ওই কোরআনের হুকুম আদালতে চলবে না, ব্যাংকে চলবে না। আল্লাহ বলে সুদ হারাম, রমজানে তেলাওয়াত করা হলো, হাফেজটা পয়সাও দিল, অথচ ব্যাংকে গেলে পরে সুদ খাচ্ছে। এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনে বলেন চোরে হাত কাটো, আদালতে বলেন যে না, চোরে হাত কাটা চলবে না। ওই লোকগুলো কিন্তু নামাজ পড়ে, এই বিচারকরা নামাজ পড়ে, উকিলরাও নামাজ পড়ে, এদের কাছে যারা বিচার নিয়ে যায় তারাও কি করে? রমজান মাসে পড়ে, মাঝে মধ্যে ঈদের সময় আসে, কোরবানির সময় আসে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফাতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্কু, শয়তানের প্রকল্প অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এরপরে আল্লাহ তাআলা সূরা আরাফের 27 নম্বরে বলছেন ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুম শাইতানু, হে বনি আদম, তোমাদেরকে শয়তান যেন বিভ্রান্ত করতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতে, যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল। শয়তান সেখানে মিথ্যা কথা বলেছিল, আদম আলাইহিস সালাম বুঝতে পারেন নাই, হাওয়া বুঝতে পারেন নাই যে মানুষ মিথ্যা কথা বলতে পারে, কারণ কেউ মিথ্যা বলতে পারে। এভাবে মিথ্যা বলে শয়তান ধোঁকা দিয়েছিল। এখনকার যারা শয়তান, তারাও তোমাদেরকে মিথ্যা বলে ধোঁকা দিবে। কাজে খবরদার, তোমরা শয়তানদের খপ্পরে পড়ো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন শয়তান কোরআনের ভুল ধরে, কোরআন নিয়ে সমালোচনা করে। আল্লাহ বলছে ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা, যখন তুমি তাদেরকে দেখবে যারা আমার আয়াত সমূহের ব্যাপারে উপহাসমূলক সমালোচনায় রত আছে, ফাআরিদ আনহুম, তুমি ওদের থেকে মুখ ফিরিয়ে নাও, সেখানে উঠে চলে যাও। সূরা আনআমের 68 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 60 এবং 62 নম্বর আয়াত বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি, এই অঙ্গীকার তোমাদেরকে নেই নাই যে তোমরা শয়তানের ইবাদত করবে না? নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের ইবাদত তোমরা কেউ করি না। হ্যাঁ, শয়তানের ইবাদত করা হয়। শয়তান যেই কাজ করতে বলে অথবা যেই কাজ করলে খুশি হয়, এই কাজগুলো করার নামে হচ্ছে শয়তানের ইবাদত করা। এই জন্য খেয়াল রাখতে হবে, শয়তানরা খুশি হয় গণতন্ত্র করলে, শয়তানরা খুশি হয় পর্দার বিরুদ্ধে কথা বললে, শয়তানরা খুশি হয় সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলে। এই সমস্ত কাজ যারা করবে তারাই কি? শয়তানরা খুশি হয় বড় বড় সেমিনার করো, ধর্মীয় সম্মেলন করো, টাকা দেবো, পয়সা দেবো, যদি তোমরা আসমানের উপরে কথা বলতে পারো, জমিনের নিচের কথা। শয়তানরা খুশি হয় মাজারে বড় বড় ওরস করো, মাজারের নামে মাহফিল করো, শয়তানের কোনো অসুবিধা আছে? শয়তানরা খুশি হয় বিশাল বিশাল লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করে আখিরি মোনাজাত দাও, অসুবিধা আছে কিছু? দেখেন না, আখিরি মোনাজাত আগে হয়তো কয়টা? একটা, এখন কয়টা হয়? দুইটা। কারণ হচ্ছে
এত দলে দলে লোক আসে যাদেরকে এখন আর স্থান দেওয়া সম্ভব হচ্ছে না। এটাই প্রমাণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আগমন করেছিলেন, যেই দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তাবলীগ জামাতের দাওয়াত, আখিরি মোনাজাত আল্লাহর নবীর সেই দ্বীনের দাওয়াত না। এটা পরিষ্কার। কারণ আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত আসলে তাহলে সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াচোর, গণতান্ত্রিক সমাজতন্ত্রী, নাস্তিক, মোরতাদ এরা কি আখিরি মোনাজাতে অংশগ্রহণ করতো? র‍্যাব দিয়ে সাহায্য করতো? এখানে পুলিশ দিয়ে পিটে তারা ভাগাই দিত, ঠিক কিনা? আল্লাহর নবীকে বরদাস্ত করতে পারে না, সাহাবাকে বরদাস্ত করতে পারেন নাই। যাই হোক, এরকম ভাবে আল্লাহ তাআলা এরপর সূরা ফাতির এর 6 নম্বরে বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুব্বান, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু বলেই গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, আল্লাহ তাআলা বলছেন শয়তান তার হিজবকে, তার দলকে ডাকে যাতে করে আসহাবুল সাঈর জাহান্নামী হয় সেজন্য। এজন্য শয়তানের যে কাজগুলো আছে, শয়তানের কাজ হচ্ছে মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো লিপ্ত হওয়া। শয়তানের কাজ আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 90 থেকে 91 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, বেদী এবং ভাগ্য নির্ধারক তীর এই সবগুলো রিজসুন মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক এবং শয়তানের কাজ। কার কাজ এগুলো? মূর্তি তৈরি করা কার কাজ? এরকম মদ কার কাজ? মদ খাওয়া, তৈরি করা, মদ এরকম জুয়া কার কাজ? এইগুলো শয়তানের কাজ। আজলাম, এটা আমার কথা না, সূরা মায়েদার 90 নম্বর আয়াত। মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা এগুলোর থেকে ইজতিনাব করো, সম্পূর্ণ দূরে থাকো। ইজতিনাব মানে হচ্ছে নিরাপদ দূরে থাকা। ওদের ট্রাকের পিছনে লেখা থাকে 200 হাত দূরে থাকুন, এরকম ভাবে শয়তানের থেকে আল্লাহ বলছেন একেবারে নিরাপদ দূরে থাকার জন্য। এগুলো শয়তানের কাজ। লাআল্লাকুম তুফলিহুন। এরপর আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুম আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয় শয়তান চায় এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পরস্পরে ঘৃণা এবং শত্রুতা তৈরি করতে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখার জন্য। ওয়া আনিস সালাতে, এবং সালাত থেকে বিরত রাখার জন্য। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত থাকবে? সাহাবায়ে কেরাম যখন এই আয়াত শুনে বলেন ইনতাহাইনা ইয়া রাব্বানা, আমরা বিরত রইলাম, বিরত হলাম, সঙ্গে সঙ্গে তারা তওবা করেছেন। শয়তানের কাজ হচ্ছে ধোঁকা দেওয়া। কোরআনুল কারীমের সূরা তাহার 120 নম্বরে আল্লাহ বলছেন, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, শয়তান আদমকে ধোঁকা দিল, কি বলে? ক্বালা ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, তোমাকে আমি বলবো এমন একটা গাছ সম্পর্কে যে গাছ খেলে পরে তুমি চিরস্থায়ী থাকতে পারবে এবং তোমার স্থায়ী রাজত্ব যা কখনো পুরাতন হবে না, এটা পেয়ে যাবে। এটা মিথ্যা ধোঁকা দিয়েছে সে, সূরা তাহার 120 নম্বর আয়াত। কাজে বোঝা গেল শয়তানরা এরকম মিথ্যা কথা বলে ধোঁকা দেয়। আমরা নিজেরা এটা করবো না, এবং যারা মিথ্যা ধোঁকা দেয় তাদের খপ্পরে পড়া যাবে না। এরপরে মানুষের মাঝে শত্রুতা সৃষ্টি করা, এটা শয়তানের কাজ। কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের 53 নম্বরে আল্লাহ বলছেন, ইন্না শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বৈরিতা সৃষ্টি করে দেয়। ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুব্বাম মুবিনা, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। এরকম ভাবে শয়তানের কাজ হচ্ছে মানুষ মুসলিমদের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে অপপ্রচার করা। কোরআনুল কারীমের সূরা নূরের 19 নম্বরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা মুমিনদের ব্যাপারে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, মুমিনরা বিপদে পড়ুক, অশ্লীলতা তাদের বিরুদ্ধে বদনাম করে, এরকম লোকদের সম্পর্কে আল্লাহ বলছেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কষ্টদায়ক শাস্তি রয়েছে। এবারে শয়তানের আরেকটা কাজ হচ্ছে মিথ্যা কসম খাওয়া। কোরআনুল কারীম সূরা বাকারা 204 নম্বরে বলা আছে, আমিনান নাস মান ইউজিবুকা কওলু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াশহাদুল্লাহা ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম। এমনি ভাবে শয়তানের কাজ হচ্ছে আল্লাহর জিকির থেকে গাফেল করা। কোরআনুল কারীম বলছে, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। সূরা আল মুজাদালা 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, শয়তান এদের উপরে চেপে বসেছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ, অতএব তাদেরকে আল্লাহর জিকিরকে ভুলিয়ে দিয়েছে। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, জেনে রাখো শয়তানের দল ক্ষতিগ্রস্ত।
এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন শয়তানের ধোকায় পড়ে যারা আল্লাহর জিকির থেকে গাফেল হবে তাদের জন্য আল্লাহ একটা শয়তান নিয়োগ করে দিবেন। কোরআনুল কারীমে সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামাইয়া আশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আর যে ব্যক্তি পরম করুণাময় আল্লাহর জিকির থেকে বিমুখ থাকে গাফেল থাকে আল্লাহ বলছেন নুকাইয়িদ লাহু শাইতানান, আমি তার জন্য একটা শয়তানকে নিয়োগ করে দেই, তার জন্য শয়তানকে নিয়োগ করে দেই। ফাহুয়া লাহু করিন, এই শয়তান তার স্থায়ী সঙ্গী হয়ে যায়। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল, এবং এরা আল্লাহর রাস্তা থেকে ওদেরকে বিরত রাখে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এবং তারা মনে করে যে এরা হেদায়েত প্রাপ্ত আছে। এরপরে আল্লাহ তাআলা শয়তানদের মুরিদদের কাজ কি তাও বলেছেন। শয়তানের যারা অনুসারী, এতক্ষণ শয়তানের কাজ কি তা আলোচনা হলো, এবারে শয়তানের মুরিদ যারা তাদের কাজগুলো কি আল্লাহ তাআলা বলছেন সূরা হজের 3 নম্বর 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। এই মুরিদ পাওয়া গেছে, মারিদ। আল্লাহ বলছেন মানুষের মধ্যে কতক আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে না জেনে, না জেনে তর্ক করে। হ্যাঁ, আল্লাহ তাআলা কি ফিরে কি কম বুঝে? আপনি যত কোরআন এবং হাদিসের দলিল পেশ করেন তারা একটাই বলবে বাপ দাদার যুগ থেকে করে আসলাম, এত লক্ষ লক্ষ মানুষ করে, আমাদের পীরসাহেবরা কম বুঝে। এদের কাছে কোনো কোরআন এবং হাদিসের কোনো এলেম নাই। এলেম আছে কার? পীরদের তরিকা কয়টা তা মুখস্থ আছে, কয় লতিফার জিকির তা মুখস্থ আছে, লতিফার কালার কি তা মুখস্থ আছে, লতিফার আবার কালার আছে, এগুলো সব মুখস্থ আছে। কিন্তু যদি ওদেরকে জিজ্ঞেস করেন কোরআন পড়তে পারো, কোরআন পড়তে পারি না। কোরআনের তাওহীদের মানে কি, ইসলামের মূল ভিত্তি তাওহীদের অর্থ কি, তাওহীদের রকনগুলো কি, তাওহীদের শর্তগুলো কি, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো কি, সেই নামের অর্থগুলো কি, এগুলো তাদের খবর আছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন এদের কাজই হচ্ছে ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন। মানুষের মধ্যে একদল মানুষ এরকম আছে যারা না জেনে আন্দাজে তর্ক বিতর্ক করে। ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, এবং বিদ্রোহী শয়তানের তারা আনুগত্য করে, শয়তানের মুরিদ হয়। এরপর আল্লাহ বলছেন কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু, আল্লাহ তাআলা লিখে রেখেছেন যারা শয়তানকে মুতাওয়াল্লি বানাবে, অভিভাবক বানাবে, ফাআন্নাহু ইউযিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর, শয়তান তাদেরকে বিভ্রান্ত করবে এবং তাদেরকে কষ্টদায়ক শাস্তি দিয়ে নিয়ে যাবে। এরকম ভাবে কোরআনুল কারীমের সূরা হজের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির। মানুষের মধ্যে একদল মানুষ আছে এরকম যারা বিতর্ক করে, অথচ বিগাইরি ইলমিন, তাদের না আছে কোনো ইলম, ওয়ালা হুদা, হেদায়েত নাই, ওয়ালা কিতাবিন মুনির, এবং তাদের কোনো দীপ্তিমান কিতাবও নাই, আলোক উজ্জ্বল কিতাব, যে কিতাব আলো দেয়, এরকম কোনো কিতাবও নাই। তাদের কাছে কিতাব আছে বেদে মারিফাত, কিতাব আছে আশিক মাসুক, কিতাব আছে মাওয়াইজ ও মুক্তমুখ, এইসব কিতাব দিয়ে তারা দলিল পেশ করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন শয়তান থেকে বাঁচার উপায় কি, শয়তান থেকে বাঁচা। ও এরপরে আরেকটা আছে, এরকম জাহেল যদি কারোর সঙ্গে তর্কে লিপ্ত হয়, দলিল নাই। আমাদের অনেক ভাইরা এই কথা খুব ভালো করে বুঝে রাখবেন। অনেকে আমার কাছে আসেন যে এরকম তারা বলে এইটা বলে ওইটা বলে। কোরআনে আল্লাহ তাআলা আপনি এদের সাথে তর্ক করতে যান কি জন্য? সূরা ফুরকানের 63 নম্বর আল্লাহ বলছেন মুমিনদের বৈশিষ্ট্য ভালো করে শুনুন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, অজ্ঞ লোকেরা, মূর্খ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে কথা বলে তখন তারা বলে সালামান, বিদায়, সালামান, বিদায়। এদের সঙ্গে তর্কে দরকার নাই। আপনি ওই সমস্ত লোকদেরকে দাওয়াত দেন যেই লোকগুলো এখনো কোনো পীরের মুরিদ হয় নাই, কোনো মাজারের দরবার ঢুকে নাই, খালি উজ্জেন আছে, মাথাটা খালি আছে। আর যারা পীরের দরবার ঢুকে গেছে এবং এনে তর্ক করে, আল্লাহ বলছেন তুমি ওদের সাথে তর্কে লিপ্ত হও না। ওরা যখন তোমার সাথে তর্কে লিপ্ত হয় তুমি ওদেরকে সালাম দিয়ে কেটে পড়ে দাও। এবারে শয়তান থেকে বাঁচার উপায় কয়েকটা বলে আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন সূরা নাহলের 98 আয়াত, আল্লাহ বলছেন ফাইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি কোরআন পড়তে যাবে, শয়তান তো কোরআন পড়তে দিবে না, কোরআন তুমি বুঝবা না। আমাদের সাথে এরকম আপনি দেখবেন না বলে আরে কোরআন পড়া যাবে না, হাদিস পড়া যাবে না, এগুলো আমরা বুঝবো নাকি? কোরআন থেকে দূরে রাখবে কে? শয়তানে। এই শয়তানগুলো মানুষ শয়তান, এই শয়তানগুলো পীর নামধারী, এরকম বিভিন্ন রকমের পীরের মুরিদ। এই শয়তানগুলো সম্পর্কে আপনি যখনই কোরআন পড়তে বসবেন আগে ওই শয়তানদের থেকে আল্লাহর কাছে পানা চান। আল্লাহ বলছেন ফাইদা ক্রাআতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। কার কাছে যাবো? এরপরে কোরআনুল কারীমে
সূরা আরাফের 200 নম্বরে আল্লাহ বলছেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহ। তোমার জীবনের কোন ক্ষেত্রে, কোরআন পড়তে গিয়ে হোক, কোরআন পড়ার মাঝে হোক, সালাতের মধ্যে হোক, অথবা জীবনের কোন ক্ষেত্রে শয়তানের পক্ষ থেকে যদি তোমাকে প্ররোচনা দেওয়া হয়, নাযগুন মানে খোঁচা দেয়, মনের মধ্যে খোঁচা দেয়, ধোঁকা দেয়, অস্ত্র ধোঁকা দেয়, আল্লাহ বলছেন ফাস্তাইজ বিল্লাহ, তুমি আল্লাহর কাছে পানাহ চাও, আশ্রয় চাও। কার কাছে? আল্লাহকে আশ্রয় চাও। ইন্নাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা শ্রোতা এবং আল্লাহ তাআলা মহা সর্বজ্ঞাতা। এটা একটা অস্ত্র। তাহলে আউযু বিল্লাহ বলা, আমরা যখনই সময় মনের ভিতরে শয়তানের ধোঁকা আসবে, সঙ্গে সঙ্গে কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এটা আমরা বলবো, এটা একটা অস্ত্র। 2 নম্বর অস্ত্র হচ্ছে কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরা আরাফের 201 নম্বরে বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা মুত্তাকিন, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা যদি তাদের মধ্যে ঢুকে পড়ে, তাযাক্কারু, তখন তারা সঙ্গে সঙ্গে আল্লাহর জিকির করে, আল্লাহ স্মরণ করে। কাকে স্মরণ করবে? আল্লাহর জিকির করবে। তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, এর মধ্যে দেখবে সে শয়তান তার দৃষ্টি খুলে যাবে, শয়তান তার দূরে চলে যাবে, হকের পক্ষে চলে আসবে। এরকম আয়াতুল কুরসি একটা অস্ত্র। সকালে একবার আয়াতুল কুরসি পড়া, বিকেলে একবার আয়াতুল কুরসি পড়া, এটা পড়লে সারা দিন রাতে শয়তান তার কাছে দেখতে পারে না। একটা হাদিস আছে, লম্বা হাদিস, এখন বলার সুযোগ হবে না। এরকম ভাবে আয়াতুল কুরসি সকাল সন্ধ্যায় পাঠ করা। এমনি ভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন যে এইভাবে যদি তোমরা শয়তানের বিরুদ্ধে এই অস্ত্রগুলো তোমরা করতে পারো, অনুসরণ করতে পারো, তাহলে ইনশাআল্লাহ শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন শয়তানের চক্রান্ত দুর্বল। শয়তানের চক্রান্ত কি? কোরআনুল কারীম সূরা নিসার 76 নম্বরে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় যুদ্ধ করে। এরপর আল্লাহ বলছেন, ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা শয়তানের ওলিদের বিরুদ্ধে, শয়তানের মুরব্বিদের বিরুদ্ধে, বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। এরপর আল্লাহ বলছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। শয়তানের চক্রান্ত কি? কাজে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শয়তানের চক্রান্ত দুর্বল। আর অনেক সময় শয়তানরা মানুষের থেকে বুদ্ধি শিখে। আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন মক্কায় চক্রান্ত হচ্ছিল দারুণ দোয়ায়, তখন শয়তানের বুদ্ধি বড় ছিল না আবু জাহেলের বুদ্ধি বড় ছিল? আবু জাহেলের বুদ্ধি বড় ছিল। আবু জাহেল বুদ্ধি দিয়েছিল যে একে যদি আমরা অন্য জায়গায় পাঠাই তাহলে ওখানে গিয়ে কাজ করবে, আবার যদি আমরা বন্দি করি বনু হাশিম বনু মুত্তালিব ছাড়িয়ে নেবে, তার চেয়ে এক কাজ করি আমরা একে কতল করে দেই। আর কতল করব কেমনে? কতল করবে একজনে না, প্রত্যেক পরিবারের এক একজন যুবক একসাথে হামলা করে মারবে। তাহলে এতগুলো লোকের থেকে ওরা যুদ্ধ করে মৃত্যুর বিরুদ্ধে মৃত্যু তারা আর চাবে না, তখন মুক্তিপণ দিয়ে আমরা বেঁচে যাব। এই বুদ্ধি দিয়েছিল কারা? তাহলে এখানে শয়তানের বুদ্ধির চেয়েও মানুষ শয়তানের বুদ্ধি কি ছিল? বড় ছিল, মারাত্মক ছিল। এই জন্য শয়তান অনেক সময় মানুষের থেকে কূটকৌশল শিখে। কোরআন শরীফে শয়তানের চক্রান্ত সম্পর্কে এখানে বললেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল। আর কোরআনের সূরা ইউসুফের এক জায়গায় আছে মেয়ে লোকদের সম্পর্কে, ওই যে মহিলা যে ইউসুফকে ধোঁকা দিয়েছিল তার সম্পর্কে আজিজ মিসর বলেছে, ইন্না কাইদা কুন্না আযীম, তোমাদের চক্রান্ত বড় ভয়াবহ, মারাত্মক। তাহলে বুঝে গেল শয়তানের চক্রান্ত বড় না মেয়ে লোকদের চক্রান্ত বড়? এই জন্য বোঝা গেছে কোন জাতির নেতৃত্বে মহিলা থাকতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, লা ইয়াফলাহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইলা ইমরাতিন, ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না, সফলতা হতে পারবে না যারা তাদের নেতৃত্ব, কর্তৃত্ব, অভিভাবকত্ব কোন মহিলার হাতে অর্পণ করেছে। কারণ এই মহিলাগুলো শয়তানের চেয়ে চক্রান্ত, ঠিক কিনা? আমি সব মহিলাকে বলছি না, যে মহিলারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নেয়, যে মহিলারা দুর্গা দেবী গজে চড়ে আসলে বলে এই দেশে ফসল বেশি হয়, এই যদি বিশ্বাস করে, যারা মূর্তি তৈরি করে, মূর্তি পূজা করে, এই জাতীয় মহিলাগুলো কি? আরে কি শয়তান! শয়তান সম্পর্কে আল্লাহ বললেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল। আর এদের চক্রান্ত কি বলেছেন? ইন্না কাইদা কুন্না আযীম, তোমাদের চক্রান্ত বড় ভয়াবহ, মারাত্মক।
এই জন্য মনে রাখতে হবে, এই শয়তানদের দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু, আজকে আমি আলোচনা করলাম আল্লাহ তাআলা মুমিনদের বিরুদ্ধে, মুমিনদেরকে শয়তানের বিরুদ্ধে সাহায্য করবেন। সেইখানে আল্লাহ তাআলা কিভাবে একজন বলছেন আল্লাহ তাআলা ওদের চোখে দুর্বল। এরপরে আল্লাহ তাআলা বলছেন কি সুন্দর কথা, তোমরা এই শয়তানদেরকে ভালোবাসো কিন্তু ওরা তো ওদের ভালোবাসে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা তোমাদের একনিষ্ঠ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু ওদেরকে বানাইও না। লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের কোনো ক্ষতি অনিষ্টতা করতে তারা কি করে না, তোমাদের সর্বনাশ করতে তারা কোন রকম ত্রুটি করে না, কার্পণ্য করে না। অদ্দুমা আনিতুম, তারা সবসময় চায় তোমাদের কষ্ট বিপদে পড়ো। কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, আল্লাহ বলছেন তাদের মুখের থেকে তোমাদের বিরুদ্ধে বিদ্বেষ ঘৃণা বের হয়ে গেছে। ওয়ামা তুখফি সুদুরহুম আকবার, আর তাদের অন্তরে তোমাদের বিরুদ্ধে যে ঘৃণা এবং ক্ষোভ আছে তা আরো মারাত্মক। আল্লাহ বলছেন ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াত ইন কুনতুম তাকিলুন, আমি তোমাদের জন্য আয়াতগুলোকে, নিদর্শনগুলো স্পষ্ট বয়ান করেছি যদি তোমরা বুঝো। সূরা আল ইমরানের 118 নম্বর আয়াত, 118 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওদের মুখ থেকে বের হয়ে গেছে, বুশ যেদিন হামলা শুরু করলো তার মুখ থেকে বের হয়ে গেছে ক্রুসেড, ক্রুসেড, ক্রুসেড। কয়বার বলছে সে? 3 বার বলেছে। বুশ কি জানে না ক্রুসেড মানে কি? না সে ভুলে বলেছে? ইচ্ছা করে বলেছে খ্রিস্টানদের খুশি করার জন্য, ইহুদিদের খুশি করার জন্য, যে তোমরা ইরাকে যাচ্ছ, আফগানিস্তান লড়াই করছো, এইটা কোনো সাধারণ যুদ্ধ না, তোমাদের ধর্মযুদ্ধ। বুশ এই বলে তার সৈনিকদেরকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করছে, ঠিক কিনা? তাদের হিসাব মতে, তাদের হিসাব মতে, তাদের ধর্ম মতে বুশ তাদেরকে উদ্বুদ্ধ করছে জিহাদ করার জন্য। আর মুসলমানরা বোকা হয়ে বসে আছে যে না আমাদের বন্ধু। আল্লাহ এবার বলছেন যে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা যেরকম ভাবে পানির ভিতরে বড় বড় বিশাল পাহাড় পর্বত থাকে, এটা তোমরা দেখতে পাচ্ছ সেই পাহাড়ের উঁচু অংশ মাত্র, আর ভিতরে ডুবন্ত অংশ মারাত্মক। এটা আল্লাহ বলছেন ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের মুখের থেকে তোমাদের বিরুদ্ধে ঘৃণা বের হয়ে গেছে। ওয়ামা তুখফি সুদুরহুম আকবার, আর তারা যা গোপন করছে তা আরো মারাত্মক। সূরা আল ইমরান 118 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যা দেখতে পাচ্ছ এটা ডুবন্ত পাহাড়ের একটু মাথা মাত্র, আর যেটা এখনো ডুবে আছে যে আরো ভয়াবহ মারাত্মক। এরপর আল্লাহ তাআলা বলছেন হা আনতুম উলাই তুহিব্বুনাহুম, শুনে রেখো তোমরা তো ওদেরকে মহব্বত করো, ওদের মেয়েদের দিকে তাকাও, আই লাভ ইউ বলো, ওদের দেশে যাওয়ার জন্য পাগল হয়ে যাও, ওদের দূতাবাসের সামনে রাতভর দাঁড়িয়ে থাকো, ওদের লেবাস পোশাক অনুসরণ করো, ওদের তারিখগুলো তোমরা মেনে নাও। হাউলা আনতুম তুহিব্বুনাহুম, তোমরা ওদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, ওরা তোমাদেরকে ভালোবাসে না। ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, তোমরা তো সব কিতাবকে বিশ্বাস করো। ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না, এই লোকগুলো যখন তোমাদের সঙ্গে মিশে তখন তোমাদেরকে ভালো বলে, তোমাদের বলে ঈমান এনেছি। ওয়াইদা খালাউ আদ্দু আলাইকুমুল আনামিলা মাল গাইজে, আর যখন তোমাদের থেকে আলাদা হয়ে যায় তখন রাগে ক্ষোভে তারা আঙ্গুল কামড়াতে থাকে, আঙ্গুল কাটতে থাকে। আল্লাহ বলছেন তোমাদের উপর রাগ করে তারা আঙ্গুল কামড়ায়। আল্লাহ তাআলা বলছেন কুল মুতু বিগাইযিকুম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, বলো তোমরা তোমাদের রাগ নিয়ে মরো, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের গোপন বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞাত। এরপরে আল্লাহ তাআলা বলছেন এবারে মুমিনরা তোমরা এদের থেকে দূরে থাকো, ওদের যত অস্ত্র থাকুক, ওদের যত ভারী চক্রান্ত থাকুক, শয়তানদের যত শক্তি থাকুক না কেন, আল্লাহ বলছেন ওরা চক্রান্ত করছে। ওয়াকাদ মাকারু মাকরাহুম, ওরা ওদের চক্রান্ত ষড়যন্ত্র করছে। ওয়া ইন্নাল্লাহি মাকরুহুম, তাদের সব চক্রান্ত ষড়যন্ত্র আল্লাহর ইলমে রয়েছে। ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল, তাদের চক্রান্ত যদি এত ভয়াবহ হয়, এত মারাত্মক হয় যে তারা পাহাড়কে উড়িয়ে দিবে, তারপরেও তোমরা মনে রেখো আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে আছেন সাহায্য করার জন্য। কে আছেন? আল্লাহ। মুমিনদের সাহায্য করবেন কে? আল্লাহ। শয়তানদের বিরুদ্ধে সাহায্য করবেন কে? আল্লাহ। আজকের আলোচ্য বিষয় ছিল শয়তানদের বিরুদ্ধে আল্লাহ সাহায্য করবে, এটা আল্লাহর ওয়াদা। এইটাই আল্লাহ তাআলা শেষে আবার বলছেন সূরা ইব্রাহিমের 46 থেকে 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রুসুলাহু, জেনে রাখো আল্লাহ তাআলা তার রাসূলদের সঙ্গে যে ওয়াদা করেছেন এই ওয়াদা আল্লাহ তাআলা খিলাফ করবেন না। ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। কে নেবেন প্রতিশোধ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন আল্লাহ শয়তানদের বিরুদ্ধে আমাদের সাহায্য করবেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন
ওদের চক্রান্ত, ওদের শক্তি যে পাহাড় সমতুল্য হয়, এমনকি পাহাড়কে টলিয়ে দিবে সেই পর্যায়ে হয়, আল্লাহ তাআলা তারপরে তোমাদের বিজয় দান করেন। বিজয় দান করবেন কে? সুতরাং মনে রাখতে হবে, ভারতের 15 লক্ষ সৈনিক আছে, অস্ত্র আছে, পরমাণু অস্ত্র আছে, আমেরিকার বিমান বহর আছে, পরমাণু অস্ত্র আছে, ইসরায়েলের মুক্তমুখ আছে। জেনে রাখতে হবে আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, মুমিনদের মাওলা আছে, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফিরদের কোনো মাওলা নাই। আল্লাহ বলছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে বিশাল বিশাল দলের বিরুদ্ধে বিজয় দান করেছেন কে? আল্লাহ। সুতরাং যারা আজকে মুমিনদেরকে ভয় দেখায়, এদের আলোচনা আজকে হয়ে গেছে ওরা শয়তান, যারা শয়তানের মুরিদদেরকে ভয় দেখায়, ঠিক কিনা? যারা আমাদেরকে ভয় দেখায়, আমাদের অস্ত্র নাই, আমাদের জনশক্তি নাই, আমাদের গুলি নাই, আমি বলি আমাদের কিছুই নাই, আমাদের আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ আছেন। সাহায্য করা মালিক কে? ওদের অস্ত্র আছে, ওদের বোমা আছে, আমাদের ঝাড়ে বাঁশ আছে। কি আছে? বাঁশ নিয়ে যে মোকাবেলা করে, তাহলে আল্লাহ সাহায্য করবেন। কে সাহায্য করবেন? আল্লাহ তাআলা সাহায্য করবেন। আজকে যারা বলে যে এই যুগে কাফেরদের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করে, আমাদের কি শক্তি আছে, আমি জিজ্ঞেস করতে চাই, দাজ্জাল যখন আসবে, দাজ্জালের সময় বর্তমান ইহুদি খ্রিস্টানদের শক্তি যত বেশি, দাজ্জালের কি এর চেয়ে কম হবে না বেশি হবে? এর চেয়ে অনেক বেশি হবে। আজকে যারা বলে এই কাফেরদের সঙ্গে আমাদের মোকাবেলা করার কোনো শক্তি নাই, সাহস নাই, অস্ত্র নাই, তারা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করতে পারবে? তারা দাজ্জালকে ভয় করবে, দলে দলে দাজ্জালের মুরিদ হবে। আর আজকে যারা কোন কাফের চক্রাঙ্গানিকে ভয় করে না, ওদের বিমান বহরকে ভয় করে না, অস্ত্রকে ভয় করে না, সব কিছুকে ওরা মোকাবেলা করে যুদ্ধের মাঝে ঝাঁপিয়ে পড়ছেন, ইনশাআল্লাহ দাজ্জালের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়বেন, ঠিক কিনা? এবং এই দাজ্জালের সাথে কি তাবলীগের দাওয়াত দিয়ে ইসলাম কায়েম হবে? দাজ্জালকে কি তাবলীগের দাওয়াত দিবে? দাজ্জালকে কি গণতন্ত্রের মাধ্যমে ভোটে বিজয় পরাজয় করা হবে? জেনে রাখো, দাজ্জালের সঙ্গে গণভোটে তাকে পরাজিত করা যাবে না। দাজ্জালের সঙ্গে তাবলীগওয়ালাদের দাওয়াত দেওয়া হবে না। দাজ্জালকে কোনো খানকায় পীরে মুরিদ বানানো হবে না। দাজ্জালের সঙ্গে যুদ্ধ হবে এবং যুদ্ধের মাধ্যমে দাজ্জালকে হত্যা করা হবে। বোঝা গেল যারা আজকে লড়াই করছে, যুদ্ধ করছে, ইনশাআল্লাহ দাজ্জালের সময় তারা যুদ্ধ করবে এবং দাজ্জালকে তারা যুদ্ধ করে হত্যা করবে, ঠিক কিনা?